ওকে, এইটা করার পর হচ্ছে ফার্স্টে সেম এই পজিশন থাকবে, আপনার সেম পজিশন থাকবে। তো আপনি আমার কথা ক্লিয়ার শোনা যায়? নেট প্রবলেম? জি ভাই, কথা শোনা যায়। আমার ট্রেডিং ভিউ করতেছে। ভাই এই যে ব্রোকার অ্যাকাউন্ট যে জিমেলে খোলা হবে, ওই মানে এরকম কোনো বাধ্যবাধকতা আছে না যে না না ট্রেডিং না না ভিডিও? না। আপনার যে কোনো একটা নির্দিষ্ট ট্রেডিং এর জন্য একটা আলাদা জিমেইল খুলে নেন। জি, ঠিক আছে, ট্রেডিং এর জন্য হচ্ছে আপনি আলাদা জিমেইল খুলে নেন। কেমন লাগে কম? মানে বুঝলাম না, নেটের এই অবস্থা কেন? ভাইয়া আজকে আমার ওই আপনার ট্রেডিং ভিউ আজকে মানে মানে এরকম বাফারিং করছে। দেন আপনাদের লিঙ্ক থেকে যখন অ্যাকাউন্টটা করছি যে ভিটি মার্কেটের, তখন আপনার ডকুমেন্ট ভেরিফাই করতে গিয়ে আর কি এরকম বাফারিং করছে। প্রবলেম করতেছে, ইন্টারনেটে বিরাট প্রবলেম করতেছে। আচ্ছা ভাই, একটা কোয়েকশন আছিল যদি পারমিশন দেন। ওই আজকে আর কি আপনার ভিটি মার্কেটে ওই লিঙ্ক দিছিল সাব্বির ভাই, তো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করছি, তো আপনার ডকুমেন্ট ভেরিফাই হচ্ছে না, প্রবলেম করতেছে। মানে মার্কেটে কি কোনো ওদের সার্ভারে কোনো প্রবলেম নাকি? সার্ভার তো সেম প্রবলেম আমারও। আমি গতকাল রাত থেকে রিজেকশন খাইতে খাইতে জীবন শেষ। ভাই না, আমার রিজেক্ট করে দিছে, মানে ভেরিফাই, বুঝছেন? ভেরিফাই রিজেক্ট করার একমাত্র কারণ হচ্ছে আজকে কি বার? শনিবার, আর হচ্ছে রবিবার মার্কেট অফ থাকে। তো এই দিনে হচ্ছে তাদের সার্ভার আপডেট করে এই দুই দিন। এখন কেউ অ্যাকাউন্ট করতে চাইলে তো সরাসরি অ্যাকাউন্ট করতে পারে না, বুঝছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে ওইটা মনে হয় মার্কেট সোমবারে করতে পারবো না ভেরিফাই? সোমবারে খুললে তখন হচ্ছে সাপোর্টে একদম সুন্দর কথা বলা যাবে। ওকে, আচ্ছা আচ্ছা। মার্কেট আপনারা যখন আসবেন তখন এই সিচুয়েশন আসবে, ঠিক আছে? তো এখানে সার্চ অপশনে যাবেন। সার্চ অপশন যদিও আমার সামনে আসতেছে না, কি লেগে আসতেছে না আমি বুঝতেছি না। তো এই সার্চ অপশনে আপনারা সিম্বল লিখবেন। সিম্বলের নাম তো বলে দিছি কি কি সিম্বল। গোল্ডের জন্য কি XAY, সরি XAU USD, যেটা হচ্ছে আমি সরাসরি এখান থেকে নিতেছি। নেটের বাজে অবস্থা একটা। ওকে, তো ন্যাচারাল আপনি একটা চার্টে চলে আসলেন। চার্টে কি করলেন? চলে আসলেন। সাব্বির জয়েন তো হয়েছে, আল্লাহ জানে ভিডিও রেকর্ড করতেছে কিনা। ওকে, একটু মনোযোগ দিয়ে ক্লাস করার ট্রাই করেন, তাহলেই হবে। তো আমরা ট্রেডিং ভিউ ঢোকার পরে যখন অ্যাকচুয়ালি এখানে চলে আসছি, তো এখন আমাদের কিছু টুল সম্পর্কে জানতে হবে। ওকে, ফার্স্ট অফ অল আমরা অ্যাকচুয়ালি সার্চ করব কোথায়? সার্চ আমার হচ্ছে মানে হাতের বাম দিকে দেখবেন, এখানে আপনার যে যে চার্টটাতে আছেন এটাকে বলা হয় চার্ট। এটাকে কি বলা হয়? চার্ট। আর এগুলাকে বলা হয় ক্যান্ডেলস্টিক। ওকে, আমরা একটু পরে ক্যান্ডেলস্টিকে আসতেছি। তো এগুলার বলা হয় হচ্ছে কি ক্যান্ডেলস্টিক। রেড কালার, গ্রিন কালার, এই দুইটা কালারই হয়। আপনি যদি কালার চেঞ্জ করতে চান করতে পারবেন। তো এটা হচ্ছে বেসিক কালার। তো এইখানে এই উপরে হচ্ছে একটা দেখেন XAU USD আছে। ওকে, এই জায়গায় চাপ দিলে সার্চ অপশন আবার অন হবে। তো এখানে আপনি চাইলে যে কোনো কি আরো সিম্বল বলতে কি আরো কোনো কারেন্সি পেয়ার অথবা বিটকয়েন অথবা
আরো অন্য অন্য আপনার যে স্টক মার্কেট আছে ওইগুলো দেখতে পারবেন। তো আমি যদি এখন কোনো মানে কোনো একটা সিম্বল নেই, যেরকম হচ্ছে বিটকয়েন, বিটকয়েনের সিম্বল কি বিটিসি, বিটিসি ইউএসডি, ঠিক আছে। তো ইউএসডি যদি দেই, তো আমি এখানে হচ্ছে ইউএসডি ডলার, ওকে। তো আমি যখন বিটিসি ইউএসডি ডলারে মানে প্রবেশ করলাম, তখন এটা কার কার চার্ট? বিটকয়েনের চার্ট। এক কথা হচ্ছে কি বিটকয়েন বলতে কি বিটিসি, ওকে। তারপরে আমি সার্চ অপশনে আবারও যদি যাই, ওকে, তা এখন যদি আমি কোনো কারেন্সি পেয়ার নিই, যেরকম হচ্ছে ইউরোর সাথে ইউএসডি নিব, ঠিক আছে, ই ওয়াইআর ইউএসডি, ইউরো। তো আমি যখন ইউরো সিলেক্ট করব, তো এই চারটা কার? ইউএসডির না ইউরোর? কে বলতে পারবেন এই চারটা কার? বলেন। ইউরো, রাইট, এক্স্যাক্টলি। তো যে হচ্ছে ফার্স্ট, মানে এদিকে এই সার্চে যাকে ফার্স্টে রাখছেন এবং সেকেন্ড যাকে রাখছেন, সেকেন্ড হচ্ছে তার বিপরীত, ওকে। সেকেন্ড হচ্ছে কি তার বিপরীত। আমি আবার একটু ভাগ করে দিতেছি। ইউরো হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড হচ্ছে কি ডলার, ইউএসডি ডলার। তাই ইউরো হচ্ছে ফার্স্ট কারেন্সি, সেকেন্ড হচ্ছে ডলার, মানে সেকেন্ড কারেন্সি কি ইউএসডি ডলার। আশা করি টপিকটা বুঝাইতে পারছি। তো এই দুইটা মিলা হচ্ছে কি মানে একটা আপনার চার্ট আসে, ঠিক আছে, যেই চার্টে হচ্ছে ইউএসডি ডলারের কম্পেয়ার করে হচ্ছে ইউরোর সাথে কি হয় আমাদের ট্রেড হয়। আশা করি টপিকটা ক্লিয়ার, বুঝাতে পারছি। ওকে, আমাদের এই পর্ব গেল। কোশ্চেন নিব আস্তে আস্তে, সবারই কোশ্চেন নিব, টেনশন করেন না। তারপর আমরা আরো কিছু ইয়েতে আসি। তারপর আসি এইদিকেই, আপনার এইদিকে একটু আসলেই টাইম ফ্রেম কি আসে, টাইম ফ্রেম। ওকে, আমি স্টার গুলা নামাই দিতেছি, সরি। স্টার গুলা নামাই দিলাম, ওকে। তো আপনি যখন এটাকে বলা হচ্ছে টাইম ফ্রেম, ঠিক আছে। আপনার উপরে আরো অনেক থাকবে, যেরকম হচ্ছে এই জায়গায় সেকেন্ড থাকবে, আমার সেকেন্ড দরকার নাই, ঠিক আছে। আমার দরকার কি মিনিট থেকে শুরু, তাই না? মিনিট, যেরকম হচ্ছে আমি কি কি পয়েন্ট করব, 1 মিনিট পয়েন্ট করব, 5 মিনিট পয়েন্ট করব, ঠিক আছে। মার্কেট, তারপর হচ্ছে 5 মিনিট পয়েন্ট করব, তারপর হচ্ছে 15 মিনিট পয়েন্ট করব, ওয়েট করেন। ওকে, তারপর হচ্ছে 30 মিনিট পয়েন্ট করব, 1 আওয়ার পয়েন্ট করব, 4 আওয়ার পয়েন্ট করব, এবং ডেইলি এবং হচ্ছে উইকলি, ওকে। এটা হচ্ছে আমার টাইম ফ্রেম। তো আমি কেন মানে ফেভারিট করলাম, ফেভারিট করা হচ্ছে কারণ একমাত্র আপনি যখন এখানে যাবেন ভিতরে গিয়া একটা টাইম ফ্রেম চেঞ্জ করবেন, অনেক টাইম, মানে 2-3 সেকেন্ডের একটা ব্যাপার থাকে। তো আমি চাইতেছি একবারে চারটা জেনে আপনার সামনে একদম সবকিছু সাজানো থাকে। এটা হচ্ছে পিসি আর ল্যাপটপ যারা ইউজ করে তাদের জন্য, ওকে। তারপর এই দুইটা জিনিস আশা করি টপিক ক্লিয়ার হয়েছেন। তারপরে আমরা যেহেতু ইন্ডিকেটর শিখবো না, তো আমরা ইন্ডিকেটর অপশনে যাবই না, ঠিক আছে। আমরা বেসিক ক্যান্ডেল কালারেই থাকবো, ওকে। আমি এটা 1 আওয়ারের ক্যান্ডেল করে দিলাম। টাইম ফ্রেম ইনশাল্লাহ আজ শিখবেন। তো এটা হচ্ছে 1 আওয়ারের চার্ট, মানে এই 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 চার্টে প্রত্যেকটা ক্যান্ডেলের বয়স হচ্ছে কয় ঘন্টা? 1 ঘন্টা করে, ওকে। প্রত্যেকটা ক্যান্ডেলের বয়স হচ্ছে 1 ঘন্টা করে। আশা করি টপিকটা আমি বুঝাইতে পারছি। আমি যদি 4 আওয়ারে চাপ দেই, তার মানে প্রত্যেকটা ক্যান্ডেলের বয়স হচ্ছে 4 ঘন্টা করে, 4 ঘন্টা। এইখানে যত ক্যান্ডেল আছে সবগুলা ক্যান্ডেলের বয়স কত? 4 ঘন্টা। আমি যদি 1 মিনিটে যাই, 1 মিনিটে আরেক 1 মিনিটে যাই, তার মানে এই প্রত্যেকটা ক্যান্ডেলের বয়স হচ্ছে 1 মিনিট। প্রত্যেকটা ক্যান্ডেলের বয়স কত? 1 মিনিট। আশা করি টপিকটা বুঝাইতে পারছি আমি, ওকে। তারপর আসি, আমরা এখন টুলসে আসি। টুলস কোথায় দেখবেন? টুলস হচ্ছে আপনার বাম সাইডের
পুরা একটা লাইন টুলস দিয়ে ভর্তি করা। এখন টুলসে আপনার কি কি লাগবে? টুলসে আপনার কি কি লাগবে? ট্রেন টুলসে এটাতে যাওয়ার দরকার নেই। এটাতে যদি যান ক্রস নেবেন, ডাইরেক্ট ক্রস, না ডট না অ্যারো আর অন্য ম্যাজিক টেজিক কিছুই দরকার নেই। ডাইরেক্ট হচ্ছে আপনি ক্রস যেটা আছে যেটা এটাকে বলে হচ্ছে ক্রস, চারকোনা। ওকে, তারপর হচ্ছে ট্রেন টুলসে যাবেন। তো ট্রেন্ডের মধ্যে ট্রেন লাইন ইউজ করবেন। ট্রেন লাইন হচ্ছে এমন একটা টুলস যেটা আপনি এইভাবেও সাজাতে পারেন, আবার এইভাবে নিতে পারেন, আবার মানে যে কোনো সিস্টেমে আপনি এটাকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, সমানও করতে পারবেন, আবার এটাকে একদম টোটাল এরকম লম্বালম্বি করতে পারবেন। ঠিক আছে, এটা যারা একদম বেসিক তাদের জন্য, কিন্তু যারা পারে তো পারেই। তারপরে এই টুলসটা আমরা ব্যবহার করব। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে হরিজেন্টাল রে। কি হরিজেন্টাল রে? এটা দ্বারা আপনি কোনো লোকে, কোনো মার্কেটের লোকে মার্ক করতে পারবেন। তারপরে কোনো সরি তারপর হচ্ছে কোনো মার্কেটের হাইকে মার্ক করতে পারবেন। একদম হাইকে মার্ক, একদম টোটালি মার্ক করতে। দেখেন এটা হচ্ছে হাই, মানে এখান থেকে আইসা এটা হাই করছে, এটা লো করছে, আবার এটা হাই করছে, এটা দ্বারাও মার্ক করা যায়। আবার যেটা হচ্ছে ট্রেন লাইন, এই ট্রেন লাইনের মাধ্যমে আমি ট্রেন লাইনে নিয়ে এটা এই হাইকে ওইভাবে মার্ক করতে পারছি। ওকে, তারপর তারপর হচ্ছে ভার্টিক্যাল লাইন। ভার্টিক্যাল লাইন কি? আপনি কোন একটা টাইমকে নির্দিষ্ট করতে চাইতেছেন, যেমন হচ্ছে আমি এই ক্যান্ডেলের টাইম হচ্ছে 2:59, তো আমি এই 2:59কে দাগ দিতে মানে লম্বালম্বি চিহ্ন করতে চাইতেছি। আমি চাপ দিয়ে দিলাম, এটা প্রপার কি চলে আসলো ভার্টিক্যাল লাইন। বিষয়টা বুঝতে পারতেছেন সবাই? এগুলা কিন্তু সামনে যে আমাদের কাজে ভাই প্রপার আমাদের কি লাগবে, কাজে লাগবে, এর জন্য দেখানো হইতেছে। ওকে, তো আপাতত কয়টা হলো? ট্রেন লাইন, হরিজন্টাল রে, ভার্টিক্যাল লাইন, আর কোনোটাই দরকার নেই এই টুলস থেকে। সেকেন্ড টুলস হচ্ছে ফিবোনাক্সি। তো ফিবো রিট্রেসমেন্ট, এই টুলসটা লাগবে ক্লাসের লাস্টের দিকে। আপনাদেরকে রেঞ্জ শেখাবো, ডেলিং রেঞ্জ। ঠিক আছে, কিভাবে মানে মার্কেটের ডিরেকশন ধরবেন। তো এটা আপাতত এখন দেখানোর প্রয়োজন নেই। এটা এই টুলসেও কোনো কিছু নাই আমাদের। হ্যাঁ, এই যে এই টুলসে, ঠিক আছে, এই টুলসের মধ্যে লং পজিশন, শর্ট পজিশন, এটা যখন ট্রেড শিখবেন তখন এটা আপনি নিজ থেকে ধরতে পারবেন, আর কোনো কিছুই দরকার নেই। তারপর হচ্ছে এই জায়গা থেকে নিতে পারেন হচ্ছে অ্যারো, ব্রাশের এরিয়া থেকে আপনি অ্যারো নিতে পারেন। আপনি যদি আমাকে কোনো সময় এইচডব্লিউ দেন, মানে হোমওয়ার্ক দেন, তখন আপনি এটা অ্যারো দিয়ে আমাকে বুঝাইতে পারেন যে এটা হচ্ছে আমার পিন পয়েন্ট, এটা হচ্ছে আমার আপ পয়েন্ট। অ্যারো 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 নিতে পারেন। ওকে, তারপরে এখানে আরো আছে। তারপরে হচ্ছে হলো রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল কেন? কারণ হচ্ছে আমরা কোনো ডিমান্ড এবং সাপ্লাই জোন যখন মার্ক করব, এটা এরকম বক্স ভাবে আপনি করতে পারবেন। ঠিক আছে, বক্স। এখন হয়তো কালারটা আপনার কাছে ভিন্ন আসতে পারে, আপনি কালারটা ঠিক করে নিতে পারেন। এই যে এদিকে দেখবেন সিটিং আসবে, এটার সিটিং এখানে আসবে, এখানে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এটা কালার চেঞ্জ করতে পারেন। ওকে, আশা করি টপিকটা বুঝাতে পারছি। তারপর হচ্ছে আর হচ্ছে প্যাট। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট। এই প্যাট হচ্ছে আপনাকে, আপনি মার্কেটের হাই এবং লো মার্ক কইরা, হাই এবং লো মার্ক করে কি কি করতে পারবেন। এখন এইটাকে ক্লোজ দিবেন কিভাবে? এইটাকে একটা জায়গায় নিয়ে, মানে যেখানে হচ্ছে শেষ দিবেন, এই জায়গায় ডাবল ক্লিক দিলে ক্লোজ হয়ে যাবে। ওকে, এই জায়গায় যদি কোনো সময় অন্য অন্য কোনো সেটিং চলে আসে, দেখবেন ক্রস অপশন আছে, ওইগুলা ক্রস দিলেই অপশন কাইটা যাবে। ওকে, তো এগুলা ডিলিট করার একটাই, এটাতে আবার চাপ দিবেন, এই যে ডিলিট সেটিং সহ ডিলিট অপশন চলে আসছে, এখানে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, কালার চেঞ্জ হয়ে গেছে, আমি হোয়াইট রাখতেছি এবং আমি এটাকে ডিলিট করে দেব। তাহলে সরাসরি এভাবে ডিলিট করে দিই। এটাও আমি ডিলিট করতে চাইতেছি, এই ডিলিট অপশন আমি এটাকে ডিলিট করে দিলাম। আশা করি প্রত্যেকটা টুলস আশা করি বুঝতে পারছেন আমাদের যেগুলো দরকার। আরেকটা টুলস হচ্ছে, এটা হচ্ছে মেজর, ওই যে স্কেল বলছিলাম, এই যে এখানে দেওয়া আছে, এটা হচ্ছে ধরা শিখবেন এখান থেকে এই পর্যন্ত। ওকে, ইজি ইজি, মাত্র 6 পিপস, মানে প্রায় 7 পিপস, 1 পয়েন্ট কম। তো এই ধরাটা আশা করি বুঝতে পারছেন। এখন একটু বলেন, আপনারা যারা জয়েন করছেন, মানে 40 জনের মতো, টোটাল এই টপিকটা বুঝতে পারছেন? ট্রেডিং ভিউর টপিকটা হ্যান্ড রেজ করেন। যদি কেউ না বুঝেন সেটা হ্যান্ড রেজ করেন।
মানে এরা বুঝছেন নাকি বুঝেন নাই কোনটা? বুঝছি ভাই। ওকে, আচ্ছা আমি তাহলে প্রান্ত ভাই, তারপর হচ্ছে এরা সবাই বুঝতে পারছেন তাই তো? সজীব ভাই এরা বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, বুঝতে পারছি। এখন এখন আমাকে ভালো হতো। হ্যাঁ, সামথিং বুঝছি, কিন্তু বাকিটা নেক্সট ক্লাসগুলো করলে রেগুলার বুঝতে পারবো আর কি, কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ। বাকি হচ্ছে এটা বেসিক যারা একদম তাদের তাদের থেকে শুরু করা আর কি। জি ভাই। তো এখন কারো তো আশা করি যে মানে এখন যেহেতু শুরু করতেছেন হয়তো অনেকের মাথার উপর দিয়ে যাইবো, কিন্তু আমি চেষ্টা করতেছি একদম ভাই আপনাদেরকে জিরো লেভেলের থেকে বোঝানোর জন্য। তো আমার কমতি থাকতেই পারে, বাকি চেষ্টা করতেছি যে প্রপার জানিয়ে থাকে। ওকে, তা আমরা ট্রেডিং ভিউ প্রপার যেগুলা দরকার, ঠিক আছে, একটা চার্ট থেকে আরেকটা চার্টে যাওয়া, তারপরে হচ্ছে অ্যানালাইজ কিভাবে, মানে কি কি টুলস লাগতে পারে, এগুলা কি আমরা ড্রয়িং দেখাইলাম যেটা লাগবে আর কি, ঠিক আছে। তারপর আসি হচ্ছে ফরেক্স সেশন ডিকোড। ফরেক্স সেশন ডিকোডের আগে আমি একটু আলোচনা করব আমাদের যে ওয়ার্ল্ডের সব দেশে কি ট্রেডিং চলে, তাই না? তো সব দেশের অফিস টাইম কি সেম? জি না। না ভাই। জি না। না না। তো এখানের মধ্যে বনে কি ইয়ার প্রত্যেকটা সেশন বলতে, যেরকম এশিয়া একটা সেশন, এটাকে বলে হচ্ছে টোকিও সেশন। মানে টোকিওকে ঠিক রাইখা এটাকে বলা হয়েছে এশিয়ার মধ্যে যত মানে ক্রান্তি আছে, তো দেশগুলা যে পড়ে সেগুলো হচ্ছে টোকিও সেশনের মধ্যে পড়ে। তো আমাদের ভারতের সাথে আধা ঘন্টার ডিফারেন্স, অন্য অন্য দেশের সাথে কি মোটামুটি 1-1.5 ঘন্টার ডিফারেন্স। তা আমাদের সেশনটা স্টার্ট হয় সকাল 6টার থেকে, মানে এই টাইমের অফিসগুলা ওপেন হওয়া শুরু করে আমাদের বাংলাদেশের টাইমের 6টা থেকে নিয়ে হচ্ছে 10টা পর্যন্ত। কয়টা পর্যন্ত? 10টা বা 9টা পর্যন্ত, ধরেন 9টা পর্যন্ত। তো অনেক দেশে কি হয়ে যায় তখন সকাল 7টা বাজে যায়। আবার ভারত কি আমাদের থেকে আধা ঘন্টা পিছায় না আগায়া? কে বলতে পারবেন? আধা ঘন্টা আগে। আধা ঘন্টা আগায়া। তার মানে আমাদের যখন বাজে হচ্ছে কি 8:30, তখন তাদের কয়টা বাজে? 9টা বাজে যায়, তাই না? টোকিও আমাদের থেকে অনেক দূরে। টোকিওর মানে অফিস টাইম শুরু হয় হচ্ছে 7টা থেকে। তো এই টাইমের কিছু ডিফারেন্স থাকে, যার কারণে হচ্ছে কি কিছু ডিফারেন্স থাকে, যার কারণে কি আকপিস হয়ে যায়। প্রত্যেকটা দেশের অফিস টাইম এক এক টাইম, আধা ঘন্টা বা 1 ঘন্টার আকপিস থাকে। তো এশিয়ানে ইনভেস্ট শুরু হয় হচ্ছে সকাল 6টা থেকে কয়টা? 9টা পর্যন্ত বা 10টা পর্যন্ত। আশা করি টপিকটা বুঝাতে পারছি। ওকে, সেশনে আরেকটা সেশন আছে, সেটা হচ্ছে লন্ডন। তো লন্ডনের আশপাশে অনেকগুলো দেশ আছে। তো লন্ডন শুরু হয় হচ্ছে দুপুর 11টা অথবা 12টার থেকে শুরু হয় আমাদের দেশে। তখন তাদের দেশগুলো থেকে সকাল 7টা, 8টা, 9টা আশপাশের কি আকপিস আধা ঘন্টা 1 ঘন্টার কি ডিফারেন্স থাকে। তো ওইটা সেশন, তখন ওই টাইমটা হচ্ছে ইনভেস্টিং টাইম। তো আমি 12টা থেকে গণনা করতেছি, 12টা আমাদের দেশে 12টা থেকে 2টা পর্যন্ত। টপিক বুঝতেছেন আমি কি বলতেছি? পারলে নোট করে রাখেন। তারপরে হচ্ছে নিউ ইয়র্কের আশপাশে কি অনেক দেশ আছে, তাই না? নিউ ইয়র্কের সকাল 7টা থেকে হচ্ছে সকাল 9টা 9:30 থেকে শুরু হয় হচ্ছে তাদের অফিস টাইম, অফিস আওয়ার শুরু হয়। তো তখন থেকে হচ্ছে বড় বড় বিগ কোম্পানিগুলো ইনভেস্ট করা শুরু করে মার্কেটে। তো ওদের বাংলাদেশ সকাল 9টা নাকি? না না না, ওদের দেশের কথা বলতেছি, ঠিক আছে? তো বাংলাদেশ টাইম হচ্ছে এটা কয়টা? 7টা থেকে শুরু হয় বা 6টার থেকে ধরতে পারেন।
6টার থেকে বাংলাদেশ সন্ধ্যা 6টার থেকে সন্ধ্যা 6টার থেকে নিয়ে 10টা পর্যন্ত ওদের আশপাশের যে দেশগুলো থাকে এগুলাতে কি করে, ওদের তখন মর্নিং টাইম অফিস টাইম শুরু হয়। আমাদের রাত হচ্ছে সন্ধ্যা 6টার থেকে রাত 10টা, আর ওদের হচ্ছে কি অফিস টাইম শুরু হইতেছে মাত্র সন্ধ্যা 7টার থেকে নিয়ে সকাল 7টা থেকে শুরু হয়। টপিকটা আমি বুঝাইতে পারছি? আমার কথা আমাদের যদি একটু হেরফের হয়, যদি না বুঝেন এটা আমাকে বললেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, এখন এটা ইজিলি মানে আমরা ফরেক্স সেশনে যাব। আপনারা ট্রেডিং ভিউ লিখবেন, ট্রেডিং ভিউ বলতে গুগলে যা লিখবেন ফরেক্স সেশন। ওকে, ফরেক্স সেশনে ফার্স্টের যেই মানে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটাকেই আপনি হচ্ছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই ফরেক্স মার্কেট টাইম জোন, তো এই ওয়েবসাইটটা আপনাদের কাছে শো করবে। যেহেতু মার্কেট অফ তার জন্য এগুলা কালারটা কি মানে একদম ই হয়ে গেছে। তো আমরা সিডনিকে কি করব? সিডনিতে দরকার নাই, সিডনি টাইমটা দরকারই নেই আমাদের। আমরা হচ্ছে টোকিও সেশন থেকে কাজ করব। ওকে, তো টোকিও সেশন বাংলাদেশ টাইমে সকাল 6টা থেকে শুরু হয়। সকাল 6টা থেকে নিয়ে হচ্ছে দুপুর 3টা পর্যন্ত চলে। এর মাঝখানে লন্ডন সেশন শুরু হয়ে যায় দুপুর 1টার থেকে। ঠিক আছে, দুপুর 1টার থেকে নিয়ে সেশন চলে কয়টা পর্যন্ত? 10টা পর্যন্ত, তার আশপাশের দেশগুলোর অফিস টাইম এবং হচ্ছে মর্নিং টাইম। ওকে, এবং নিউ ইয়র্কের যে সেশন শুরু হয় বাংলাদেশ টাইমে হচ্ছে 6টার থেকে। 6টার থেকে নিয়ে কয়টা পর্যন্ত চলে? রাত 3টা পর্যন্ত। এখন আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার বোঝানোর চাইতেছি, টোকিও সেশন আমাদের দেশে নয় 6টার থেকে শুরু হয়, তা টোকিওতে কয়টার সময় শুরু হয় এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি একটু টোকিওতে যাই। টোকিওর হচ্ছে 9টার থেকে, তাদের অফিস আওয়ার কয়টা? ওদের হচ্ছে 9টা সকাল, মর্নিং 9টা, আর আমাদের বাংলাদেশে 6টা। তার মানে বুঝতেছেন টোকিও আমাদের থেকে 3 ঘন্টা আগায় আছে। ওকে, তারপর হচ্ছে আমরা যাব হচ্ছে লন্ডন। লন্ডনে যদি যাই, লন্ডনের হচ্ছে 8টার থেকে অফিস তৈরি হয়, তাদের টাইম ফ্রেমে কিন্তু আমরা চলতেছি। তার মানে আমাদের এখানে আমাদের হচ্ছে দুপুর 1টা, আর তাদের হচ্ছে কি মর্নিং কয়টা? 8টায় হয়। ঠিক আছে, ওকে। তারপর আমরা যাব হচ্ছে নিউ ইয়র্ক। ওকে, নিউ ইয়র্কে হচ্ছে মর্নিং কয়টায়? ওদেরও 8টায় হয়, ওদেরও 8টায়, আর আমাদের বাংলাদেশে কয়টায়? 6টা। তো আশা করি টপিকটা আমি ক্লিয়ার করতে পারছি। আপনারা যদি কোনো সময় মানে একটু উল্টাপাল্টা লাগতেই পারে, তখন হচ্ছে এই ওয়েবসাইটটাতে যায়া আপনারা নিজেরা বইসা ক্লিয়ার হয়ে নেবেন। পারলে নোট করে নেন, এটা হচ্ছে সব থেকে ভালো হবে। ওকে, এখানে আপনারা হচ্ছে ঢাকা জিএমটি +6 দিয়ে নেবেন, তাহলে হচ্ছে আপনার দেশের ওদের কয়টা থেকে কয়টায় অফিস। ওদের যেহেতু টোকিও হচ্ছে 9টায় অফিস, আমাদের দেশে হবে 6টা। ঠিক আছে, আর আমাদের দেশের 1টায়, আর ওদের দেশে হচ্ছে 8টায়, এবং নিউ ইয়র্কেও হচ্ছে কি সেম, ওদের এখানে 8টা আর আমাদের এখানে হচ্ছে সন্ধ্যা 6টা। আশা করি এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। কারো কোনো এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? জি না ভাইয়া। সবাই বুঝতেছেন? জি বুঝতে পারছি। জি ভাই, বাংলাদেশের 1টা থেকে কয়টা পর্যন্ত? বুঝিনি ভাইয়া। লন্ডন টাইম, হ্যাঁ, মানে বাংলাদেশ সময় হচ্ছে 1টা থেকে কয়টা পর্যন্ত? এখানে লন্ডন টাইমে যদি যান, বাংলাদেশের 1টা থেকে নিয়ে হচ্ছে 9টা পর্যন্ত, মানে রাত 9টা। কিন্তু এর আগে হচ্ছে কি নিউ ইয়র্ক শুরু হয়ে যায়, তাহলে তার মানে হচ্ছে আপনি 1টার থেকে নিয়ে কয়টা? 6টা পর্যন্ত ধরবেন, 6টার পর থেকে নিউ ইয়র্ক শুরু হয়ে যাবে।
এটা কান্ট্রিটা সিলেক্ট করলে নিচে আর কি টাইমটা মানে দেয়া আছে, এই টাইম আর কি আমাদের বাংলাদেশ টাইম আর কি এটা যেটা এটা হচ্ছে যে জিএমটি এখানে হচ্ছে জি। বাংলাদেশের কয়টা বাজে, এটা কয়টা সব দেওয়া আছে। জি জি, মানে যে কোনো একটা কান্ট্রিতে সিলেক্ট করলে ওই দেশের টাইম বাংলাদেশের টাইম থেকে কতটুকু ডিস্টেন্স সেটা আর কি বোঝা যাবে। বোঝা যাবে, এবং তাদের ইনভেস্টিং টাইমটা হচ্ছে অ্যাটলিস্ট এই টাইমে, কারণ তাদের এটা অফিস টাইম এখান থেকে শুরু হয়। জি 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 ভাইয়া। ওকে, আচ্ছা তারেক ভাই কি করছেন বলেন। আচ্ছা, আমি বলছিলাম এই যে টাইমটা তো বললেন, এখন হচ্ছে ট্রেডিং তো আমরা জানি যে 24 আওয়ারই হচ্ছে হয়, হ্যাঁ। তো আহ, ওই দেশের মানে ওয়ার্কিং আওয়ার এগুলো হচ্ছে আমাদের মানে ট্রেডিং আওয়ারটা আসলে কোনটা ভালো হয়, মানে কোন সময় ট্রেডিং গুলো ভালো হয়, এটা যদি একটু দেখেন, এশিয়ান মানে টোকিও সেশনে টোকিওর মানে এশিয়ার মধ্যে অনেকগুলা দেশ আছে, তারা কিন্তু এই মার্কেটে টাকা লাগায়, টাকা ইনভেস্ট করে। তো এই টাইমে মার্কেট প্রপার কি হয়, আপ হয়। আমি ন্যাচারাল যদি আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে, এটা কিসের চার্ট কে বলতে পারবেন? ইউরো। ইউরো। ইউরো ইউএসডি। আমি যদি সেশনটা ইউজ করি, অ্যাটলিস্ট আমার সেশনটা একটু যদি আপডেট মডেলের, এইখানে হচ্ছে এশিয়ানে কি হয়েছে, সেল হয়েছে। রিজন কি? রিজন হচ্ছে এশিয়ানের মানুষজন কি করছে, এখান থেকে মার্কেট সেল করাইছে। লন্ডনে মার্কেট কি করছে, বাই সেল দুদিকে দিছে, অ্যাটলিস্ট পরে যে হচ্ছে সেল কনফার্ম হয়েছে যে লন্ডনবাসী কি করবে, সেল করবে। নিউ ইয়র্কের আগে মার্কেট বাই হয়েছে, কারা করাইছে বাই? লন্ডনবাসীরাই বাই করাইছে, ঠিক আছে। তারপর হচ্ছে নিউ ইয়র্ক থেকে সেল হয়েছে, কারণ কি, নিউ ইয়র্করা চাইতেছে কি, মার্কেট যেহেতু এত উপরে উঠছে আমরা এখান থেকে সেল করব। টপিকটা আমি বুঝাইতে পারছি? জি ভাইয়া। এটা না আপনি বিভিন্ন ইয়ে দেখতে পারবেন, এই যে লন্ডনে বিগ, ঠিক আছে, তারপর হচ্ছে লন্ডনে বিগ, নিউ ইয়র্কে বিগ সেল। এখন শুধু কি সেলই হয়, বাই হয় না? যে লন্ডনে হিউজ বাই, নিউ ইয়র্কেও বাই, এশিয়াতে সেল, নিউ ইয়র্কে বাই, লন্ডনে বাই, এশিয়াতে মার্কেট কোনো দিকে যায় না, একটা জায়গায় কি করছে। তার মানে এই টাইমে ওই দিন এই মার্কেটে কি ছিল না, বিগ বায়ার ছিল না। তার মানে এশিয়ার থেকে কেউ বাই টাই করে নাই। ক্লিয়ার, বুঝাইতে পারছি? মানে বিভিন্ন জোন থেকে যখন হচ্ছে বিগ আমি যদি যখন একটা এন্ট্রি কথা নেয় বলি, তখন হচ্ছে আপ ডাউনটা করে আর কি। রাইট, এটা আপনাকে বুঝতে হবে, কারণ হচ্ছে এটা কি, তাদের অফিস আওয়ারেই তো বাইরের কান্ট্রিগুলো ইনভেস্ট করে। এখন ওকে, এই টুলসটা কিভাবে পাবো ভাই? বুঝিনি, এই টুলসটা কিভাবে পাবো যেটা আপনি ইউজ করলেন এখন? এই টুলস অ্যাটলিস্ট আপনারা ইউজ করতে পারবেন না, মানে আমি যদি আপনাদেরকে প্রোভাইডও করি, কারণ এই টুলস এর সাথে আমি জাস্ট এটা আপনাদের দেখালাম, এটা টুলস এর হিসাবই আলাদা। ভাইয়া এগুলো তো সময় লাগবে, 2-1 দিনে তো সম্ভব না। আস্তে ধীরে হ্যাঁ, ক্লাস সম্ভব। করেন না, তারপর তো আস্তে ধীরে শিখবেন। এক্স্যাক্টলি ভাই, এক্স্যাক্টলি। তো আমি আগে ফার্স্টে হচ্ছে আপনাদেরকে এটা বোঝানোর কারণ হচ্ছে মার্কেট কোন টাইমে এক্স্যাক্টলি মুভ করে। সারাদিন কি ট্রেড করবেন? সারাদিন মার্কেটে থাকা সম্ভব? জি না। ফ্যামিলি আছে, তারপরে অনেকের স্টাডি আছে। তো সো হচ্ছে আপনাকে বুঝতে হবে মার্কেট কোন টাইমে মুভমেন্ট করতে পারে, হয় টোকিও, নয় লন্ডন, নয় হচ্ছে নিউ ইয়র্ক। তো বাংলাদেশের জন্য সবচেয়ে বেস্ট একটা অপরচুনিটি সেটা হচ্ছে কি, মার্কেট রাত্রে থাকার দরকার নেই, সারাদিন থাক, সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত থাকলেই না। সকাল 10টা থেকে মানে অ্যাটলিস্ট সকাল 6টা থেকে শুরু হয়, রাত মানে আমাদের বাংলাদেশ টাইমে হচ্ছে 10টা পর্যন্ত থাকলে আপনার জন্য এনাফ, বা 11টা পর্যন্ত, হাইয়েস্ট 11টা পর্যন্ত। এই আওয়ারের মধ্যে হচ্ছে কি আপনি নিজেকে প্রপার মানে প্রফিট, মানে যদি ঠিক মতো ট্রেড করেন বা ভালো সেটআপে ট্রেড করেন, তাহলে সারাদিনে ভাই 2-3টা ট্রেডে প্রফিট করতেই পারবেন, এটা ব্যাপারই না। আমি শুধু নিউ ইয়র্কে ট্রেড করি, আমি এই দুইটাকে মানে ট্রেড করি না, কারণ আছে করি না, কারণ হচ্ছে মানে আমি অনেক স্ট্র্যাটেজি জানি, বাকি আমি একটা স্ট্র্যাটেজির উপরে বিল্ড আপ করছি নিজেকে।
তো আপনাদেরকে অনেক কিছু শেখানো হবে, কিন্তু আপনারা বিল্ড আপ করবেন কি হয়তো একটা দেখেন সব অস্ত্রই যে আপনাকে চালানো শিখতে হবে না, যে কোনো আপনি একটা অস্ত্রের মধ্যে মাহির হইতে হইব, মানে একদম দক্ষ হইতে হইব। আশা করি টপিকটা বুঝাইতে পারছি। ওকে, এখন আসি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা, সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিক ডিকোড এন্ড ওএলসি মাস্টারিং। তো একটা ক্যান্ডেল, এই যে মার্কেটের যে ক্যান্ডেল গুলা দেখতেছেন, এই একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, কিভাবে কি হয়, তো এইটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, মার্কেটের হাই, মার্কেট কোত্থেকে ওপেন হইতেছে, মার্কেট হাই করতেছে না লো করতেছে, মার্কেট বলতে ক্যান্ডেল। ওকে, যেহেতু মার্কেটটা চলে, মানে মার্কেটের মেন কি, মেন হচ্ছে হলো এই মার্কেটে মেন হচ্ছে কি প্রাইস। এই মার্কেটের মেন কি, মেন হচ্ছে প্রাইস। ক্যান্ডেল তো হচ্ছে প্রাইস কোথায় মুভ করতেছে এই ক্যান্ডেলের মাধ্যমে দেখা যায়। এখন একটা জিনিস যদি হুট করে এই জায়গা থেকে এই জায়গায় চলে যায়, মানে এই জায়গা থেকে এই জায়গায় চলে যায়, এখন এর মাঝখানে কোনো কিছু দেখলাম না, কিন্তু মার্কেট এই জায়গায় চলে গেছে, তো এইটাকে রূপ দেয় কিসে, ক্যান্ডেলে। এটাতে কিসে দেয়, রূপ দেয় হচ্ছে ক্যান্ডেলে, যে এইভাবে এইভাবে মার্কেট উপরে গেছে। ঠিক আছে, তো ক্যান্ডেল স্টিক হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ ক্যান্ডেল স্টিক আমরা কি শিখবো, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। সবাই নোট কলম নেন, ঠিক আছে? ওকে, ক্যান্ডেল কিভাবে তৈরি হয় একটা ক্যান্ডেল? ধরেন ওকে, এটার নাম কি? এটার নাম হচ্ছে কি ক্যান্ডেল। ক্যান্ডেল কেন বলা হয়? কারণ প্রত্যেকটা ক্যান্ডেল, ওইটা হোক সেটা রেড কালার, আমি রেড কালার একটা ক্যান্ডেল করি। ভাই ক্লাস যদি না বুঝতে পারেন আমাকে একটু জানায়েন যে ভাই ক্লাসটা বুঝতেছে না। ওকে, ক্যান্ডেল দুই প্রকার, একটা হচ্ছে রেড ক্যান্ডেল, একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল বোঝায় কি? গ্রিন ক্যান্ডেল বোঝায় হচ্ছে মার্কেট উপরের দিক চলতেছে, আর রেড ক্যান্ডেল বোঝায় হচ্ছে মার্কেট নিচের দিক আসতেছে। ওকে, নোট করেন এগুলা, যারা একদম বেসিক লেভেলের তারা নোট করেন। আমি চাইতেছি আপনারা একদম বেসিক থেকে প্রপার জানি বুঝে উঠতে পারেন। তো এই ক্যান্ডেল তৈরি হওয়ার পিছনে একটা গল্প আছে। গল্পটা আমি বলি। প্রত্যেকটা ক্যান্ডেলের চারটা জিনিস আছে। যদি গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে ফার্স্টে হবে ওপেন। ফার্স্ট কি হবে? ওপেন। তারপরে হচ্ছে লো করবে, তারপরে সরাসরি হাই করবে, তারপরে হচ্ছে ক্লোজ হবে। ঠিক আছে, তার মানে মার্কেট, আমি একটু টেক্সট নিয়ে লিখে দিচ্ছি। বুঝলাম না এটার কারণে এমন হতেছে। টেক্সট নিতেছে না। আচ্ছা, এটা কি ওপেন? ওকে, এই জায়গা থেকে হচ্ছে ওপেন হয় মার্কেট, আমি বোঝানোর জন্য বলতেছি। ওপেনের পরে কি হয়? লো হয়। কি কি ক্যান্ডেলের? আপ, মানে কোনো ক্যান্ডেল, কোনো প্রাইস যদি আপ হয়, উপরের দিক যায়, দাম যদি বাড়ে, তাহলে সেখানে গ্রিন ক্যান্ডেল হয়। ওকে, তারপর হচ্ছে কি করে? হাই করে।
তারপরে হচ্ছে কি ক্লোজ। বুঝতে পারছি ভাই, বুঝতেছেন? জি ভাই। এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেলের জন্য হয়। ফার্স্টে কি হয়, ওপেন হয়, তারপর হচ্ছে লো হয়, তারপর হাই হয়, তারপর হচ্ছে ক্লোজ হয়। ওকে, তো রেড ক্যান্ডেলে তার বিপরীত হয়। রেড ক্যান্ডেল কি হয়, বিপরীত হয়। আগে ফার্স্টে কি হয়, ফার্স্টে হচ্ছে উপরে ওপেন হয়, তারপরে হচ্ছে কি করে, হাই করে, তারপরে হচ্ছে নিচে আসা, সরি দূরে সরাই দিই। আমি আবারও মেক করতেছি। ফার্স্টে ওপেন, হাই, লো, ক্লোজ। ওকে, এটা হচ্ছে কি ওপেন ও দিলাম, আর হচ্ছে হাইতে এইচ দিলাম, হাইতে হচ্ছে এইচ দিলাম, লোতে হচ্ছে কি দিলাম, এল দিলাম, আর সিতে হচ্ছে ক্লোজ দিলাম। আশা করি টপিকটা বুঝতে পারছি। তাহলে গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে মার্কেট ওপেন হয় নিচের থেকে, পরে হচ্ছে লো করে, পরে হাই করে, তারপরে ক্লোজ করে। আর রেড ক্যান্ডেলের ক্ষেত্রে প্রথমে কি ওপেন হয়, তারপরে হাই হয়, তারপর লো হয়, তারপর হচ্ছে কি হয়, ক্লোজ হয়। ভাইয়া এই জিনিসটা বুঝতে পারছেন সবাই? জি ভাই। এই বুঝতে পারছি। মেকানিজমটা আপনি যদি ধরতে পারেন, মানে যারা নতুন আছে একদম, তো আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস আপনি বুঝতে পারবেন। এটার সাথে অনেক থিওরি কি থাকবে, মার্কেটে থাকবে। এখন আমি একটা জিনিস বলি, মার্কেটে প্রত্যেকটা টাইমে, ঠিক আছে, এই যে এক একটা যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের বয়স হচ্ছে একদিন করে। এই ক্যান্ডেলের বয়স কয়দিন, একদিন। এই ক্যান্ডেলেরও কি হয়, ওপেন হাই লো ক্লোজ হয়, ওপেন হাই লো ক্লোজ হয়। তো আমি ন্যাচারাল যদি বলি, ভাই কার মাইক থেকে আওয়াজ আসছে ভাই, মিউট করেন ভাই। সবাই মিউট করেন ভাই। শিমুল ইসলাম ভাই মিউট করেন। Okay. তো মার্কেটে আমরা দেখব ওএলসি হয় কিনা। যেরকম হচ্ছে মার্কেট এই জায়গায় ওপেন হয়েছে, সরি এই জায়গায় ওপেন হয়েছে, ওপেনের পরে নিচে গেছে, উপরে গেছে, এবং এখানে এসে ক্লোজ হয়েছে। কোন ক্যান্ডেল, এই যে এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল। তাহলে আগে হচ্ছে ওপেন হয়েছে, তারপর লো হয়েছে, তারপরে কি হাই হয়েছে, তারপরে ক্লোজ হয়েছে। এটা কি ডে ক্যান্ডেল। তো আমরা আরেকটা ক্যান্ডেল যদি দেখি, সেম এটাই হবে। এই ক্যান্ডেলটা দিতেছি, এই ক্যান্ডেল ওপেন হয়েছে, ছোট করে লো করছে, আবার অনেক উপরে চলে গেছে। আমি দাঁড়ান একটু করি, এই পর্যন্ত গেছে, এই পর্যন্ত। তাহলে আমি এই পর্যন্ত ধরলাম, হাই করছে, হাইয়ের পরে আইসা ক্লোজ করছে কোন জায়গায়, এই জায়গায়, এই লেভেলে আইসা ক্লোজ করছে, এই লেভেলে আইসা ক্লোজ করছে। তো প্রত্যেকটা মার্কেটের ওএলএসি, মানে প্রত্যেকটা ক্যান্ডেলের এটা থাকবে, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেল এক এক রকম হয়, সব ক্যান্ডেল যে সেম হবে এমন না, এক এক রকমের হয়। তো সেম ক্যান্ডেল আমরা আরেকটা বায়ার ক্যান্ডেল দেখতেছি, এটাতে দেখেন ছোট্ট একটা ওপেন হওয়ার পর ছোট্ট একটা কি লো করছে, উপরে চলে গেছে, আবার ছোট্ট একটা হাই করে ক্লোজ দিছে। এইভাবেই হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেলের রুলস। আপ ক্যান্ডেলের, এখন ডাউন ক্যান্ডেল কি কেমন, ডাউন ক্যান্ডেল হচ্ছে উপর থেকে ওপেন হবে, এই জায়গা থেকে ওপেন হয়েছে। আমি এই রেড ক্যান্ডেলটাকে নিতেছি, ওপেন হয়েছে, ওপেন হয়ে ফার্স্টে কি করছে, হাই করছে, হাই করার পরে হচ্ছে এই পর্যন্ত নিচে নামছে, নিচে নামার পরে হচ্ছে উপরে যায় কি করছে, ক্লোজ করছে। এটা হচ্ছে এই ক্যান্ডেলের, ওকে, এটা কি এই ক্যান্ডেলের। ওকে, সেকেন্ডটা যদি ধরি, আমি এটা ডিলিট করে দিতেছি। সেকেন্ড ক্যান্ডেল ভাই না বুঝলে আমাকে একটু বললেন যে ভাই বুঝতে অসুবিধা হচ্ছে। ওপেন, হাই, লো, ক্লোজ এরিয়া, ওপেন, হাই, লো, ক্লোজ এরিয়া, ঠিক আছে। তো আশা করি ওএলসিটা কমপ্লিট আপনারা বুঝতে পারছেন মার্কেটের। এখন ডে ক্যান্ডেলের যেমন আপনি যদি 5 মিনিটে যান সেম পাবেন, 5 মিনিটে গেলেও কি সেম পাবেন,
প্রত্যেকটা মিনিট এবং প্রত্যেকটা আওয়ারের ক্যান্ডেল কি হয়? OLC অথবা OHLC, ঠিক আছে? এই দুইটার মধ্যেই কি থাকে? সীমাবদ্ধ থাকে। সরি, এই মানে এই চারটা থিওরির মধ্যেই সীমাবদ্ধ থাকে। আশা করি টপিক বুঝাতে পারছি। কারো এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? থাকলে করতে পারেন। আশা করি নেই। জি না ভাইয়া। ওকে, তাহলে আমরা আরেকটা টপিক শিখবো। কয়েকটা ক্যান্ডেলের থিওরি জানবো, কয়েকটা ক্যান্ডেলের, ঠিক আছে? এগুলার নাম লেখেন আপনারা, এগুলার আপনারা নাম লেখেন। জি ভাইয়া বলে। এটা লেখেন হ্যামার। হ্যামার কয়েক রকম হইতে পারে, আমি আপনাদেরকে দেখায় দিতেছি। আমরা যখন কোন জায়গায় ট্রেড করব, ঠিক আছে, কালারটাও আমি দিয়ে দিতেছি, জানি আপনাদের বুঝতে সুবিধা হয়। এই ক্যান্ডেলের নাম কি? হ্যামার। হ্যামার ক্যান্ডেল। অনেকে এটারে উল্টারে হ্যাঙ্গিং ম্যান কয়, বাকি আপনারা সফটওয়্যারে কি বলবেন? হ্যামারই বলবেন। ওকে, এই হ্যামারের মধ্যে কিছু রকম হইতে পারে, একটু শ্যাডো আসতে মানে এইগুলা কি কি বলে? এই যে OLC আর হচ্ছে OHLC, এর মধ্যে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি। অ্যাটলিস্ট এই যে এগুলা হচ্ছে মার্কেটের বডি, ঠিক আছে? এটা হচ্ছে কি? মার্কেটের বডি, বডি মানে ক্যান্ডেলের বডি। আর এইগুলা যে সারে, এগুলা হচ্ছে উইন্স অথবা শ্যাডো। কি বলে? উইন্স অথবা শ্যাডো। শ্যাডো বলে। ওকে, তো মাঝে মধ্যে উইন্স অথবা শ্যাডো কি বের হয়ে যায়, তো ওইগুলাকে আমরা হ্যামার হিসাবে কি করব? কাউন্ট করব। কিন্তু ওইটা আমাকে বুঝতে হবে যে কোনটা কাউন্ট করা দরকার, কোনটা কাউন্ট করা দরকার না। ওকে, তারপর আসি হচ্ছে মারুবুজু ক্যান্ডেল। মারুবুজু ক্যান্ডেল যেরকম হয়। আবার আমি আরেকটা কাউন্ট করি, সেটা হচ্ছে এরকম, আমি বলতেছি। এমন ক্যান্ডেল যে ক্যান্ডেলটা হচ্ছে তার মানে তার পুরা স্ট্রাকচারের 3 ভাগ করলে সে 2 ভাগ হচ্ছে তার বডি হয়ে গেছে। 2 ভাগ কি? তার বডি হয়ে গেছে। এটা হচ্ছে আপ। এটাকেও বলে আমি মারুবুজু আমার থিওরিতে। একটু আরেকবার ওয়ান মোর ভাইয়া, কোনটা বুঝি নাই। কোনটা বুঝেন নাই? মারুবুজু মানে প্রপার বডি, এটাকে বলা হচ্ছে কি? মারুবুজু ক্যান্ডেল। জি আর এইটাকে আমার থিওরিতে জি জি এটাকে বলি হচ্ছে কি? মারুবুজু বলি। যে ক্যান্ডেলের প্রপার মানে 3 ভাগ জি। করলে যার 2 ভাগ কি বডি দ্বারা ক্যাপচার হয়ে গেছে। এখন অনেক ইউটিউবার অনেক রকম বলবে যে এটা মারুবুজু না, অন্য অন্য ক্যান্ডেল। বাকি আমার থিওরিতে ভাই জি জি ক্লিয়ার। জি। সেকেন্ড মারুবুজু ক্যান্ডেল রেড কালারও দেখাই দিতেছি। ওকে, এগুলারে কি বলি আমি? মারুবুজু ক্যান্ডেল বলি। কেন বলি? এটা হচ্ছে যখন আমরা ট্রেড করব তখন বুঝতে পারবেন। আশা করি টপিক বুঝাইতে পারছি। তো মারুবুজু ক্যান্ডেল এক প্রকার, আর একটা হচ্ছে কি? হ্যামার ক্যান্ডেল। তারপরে আমরা আসি এখন আরেক রকমের ক্যান্ডেল, সেটা হয় হচ্ছে ডজি ক্যান্ডেল। ডজি ক্যান্ডেলের কয়েক রকম আছে। কি ক্যান্ডেল? ডজি ক্যান্ডেল। হ্যাঁ, ডজি ক্যান্ডেল। ডজি বলতে কি? এমন একটা ছোট বডি করে মার্কেট বোঝা যায় না সে কোন দিকে যাবে। এই কালার ডাজেন্ট ম্যাটার, কালার যে কোনো কালার হতে পারে, গ্রিন হতে পারে, রেড হতে পারে, ঠিক আছে? আমি তারপরে আপনাদের বোঝার জন্য এগুলা করে দিতেছি। এটাকে কি বলে? ডজি। ডজ বুঝেন? মানে মার্কেট আপনাকে বুঝতে দিতেছে না মার্কেট কি করতে চাইতেছে। ওকে, এগুলা কি ডজি বলে। আবার অনেক সময় ডজি ক্যান্ডেলের আরেকটা আছে, এই যে এরকম ছোট্ট, এগুলাকে বলে। এগুলার নাম আছে আলাদা, বাকি এগুলার ডজি হিসেবে চিনবেন। ডজি ক্যান্ডেল ভাইয়া কত প্রকার আর কি? এভাবে কোনো
ইয়া হবে অনেক না। প্রকার আছে ভাই, আমার কাছে কোনো প্রকার শুনেন না, আমি নিজেও Sorry, আমি sorry. এগুলা প্রকার বের করি না। Sorry আমার ভাইয়া। কথা হচ্ছে আমি মার্কেট পড়তে পারি কিনা, এটা হচ্ছে মেন ব্যাপার। আপনি জি এখন ভাইয়া। আমি তো ক্যান্ডেল স্টিক দেখে আপনাকে ট্রেড করাবো না, না জি ভাইয়া। ঠিক আছে? এক এক ইউটিউবের কাছে ভাই আপনি এক এক রকমের নাম শুনবেন, বাকি আমার কথা হচ্ছে যে মার্কেট পড়া শিখলে হয়েছে। তো জি ভাইয়া। এক এক সময় এক এক টাইমে দেখতে পারবেন। এখানে কালার ডাজেন্ট ম্যাটার, এখানে কি রেড কালার হতে পারে, গ্রিন কালার হতে পারে। তো এই কয়েকটা ক্যান্ডেল আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে? এটা হচ্ছে কি হ্যামার ক্যান্ডেল, এটা হচ্ছে কি মারুবুজু ক্যান্ডেল, আর এগুলো হচ্ছে কি এটাও ডজি, এবং এটারে ড্রাগন ফ্লাই, অনেক রকমের নামে বলে, বাকি আমি এটা সবগুলার কি বলবো, ডজি ক্যান্ডেল। তো এই দুই ডজের মধ্যে একটু ডিফারেন্স আছে, মানে মার্কেটের প্রেসার সম্পর্কে বোঝা যায়। এগুলো হচ্ছে আমরা যখন মার্কেটে আস্তে আস্তে মার্কেটের এন্ট্রি কনফার্মেশন যখন খুঁজবো, তখন হচ্ছে আমাদেরকে এই ক্যান্ডেল গুলা আমাদেরকে হেল্প করবে। আরেকটা ক্যান্ডেল স্টিক আছে, সেটাকে বলে টু ক্যান্ডেল প্যাটার্ন। এই শুধু আমার মানে আপনাদের মানে যারা একদম নিউ, শুধু তাদের জন্যই এটা অ্যাড করা, মানে আমার জন্য, মানে আমি প্রিভিয়াস আমার 6 ব্যাচ পর্যন্ত আমি এই ক্যান্ডেল স্টিক মানে শিখাইনি। তো এটা মানে সাপোর্টের থেকে সবাই রিকোয়েস্ট করছে যে আরেকটু সহজ করে দেওয়ার জন্য, মানে ক্যান্ডেলের কনফার্মেশনের জন্য। সেটা হচ্ছে এখানে এমন একটা ক্যান্ডেল, সেটা হইতে পারে রেড, হইতে পারে গ্রিন ক্যান্ডেল। ধরেন এমন একটা জায়গা, আচ্ছা এই ক্যান্ডেল স্টিকটা হচ্ছে যেদিন এন্টি কনফার্মেশন শেখাবো, তো ওই দিন ইনশাল্লাহ শেখাবো, ঠিক আছে? ক্যান্ডেল প্যাটার্নটা মনে রাখেন, একজন নোট করে রাখেন যে ভাইয়া এন্টি কনফার্মেশন দিন একটা প্যাটার্ন শিখাইতে চাইছিলেন, একদম সিম্পল প্যাটার্ন, এগুলো অ্যাভেলেবেল। জি ভাইয়া। তো আশা করি যে আপনারা হচ্ছে যে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, ওএলসি, বডি এবং শ্যাডো, ঠিক আছে, তারপরে হচ্ছে ক্যান্ডেলের যে মানে 3টা প্রকার দিছি, তো এটা আশা করি যে আপনারা প্রপার গেইন করতে পারছেন। তো এখন আমরা একটু মার্কেটে দেখবো যে আসলে কি লিস্ট এই ক্যান্ডেল গুলো হয় কিনা, ঠিক আছে? আচ্ছা, এইখানে অনেকগুলা ক্যান্ডেল আছে, এখানে কি অনেকগুলা ক্যান্ডেল আছে। ফার্স্ট অফ অল আমরা এই ক্যান্ডেল থেকে আসি। এই ক্যান্ডেলটা কি ক্যান্ডেল, কে বলতে পারবেন? এই ক্যান্ডেলটা কোন ক্যান্ডেল? হ্যামার। হ্যামার ক্যান্ডেল। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই পরের ক্যান্ডেলটা কি? এই গ্রিন পরের ক্যান্ডেলটা কি? এটা হচ্ছে মারুবুজু। মারুবুজু ক্যান্ডেল। থ্যাংক ইউ। এইটা কি ক্যান্ডেল? হ্যামার ক্যান্ডেল। এই যে এটা ডজি। ডজি ক্যান্ডেল। এখন ক্যান্ডেলে অনেক রকমের তফাৎ দেখবেন, যেরকম হচ্ছে এই একটা ক্যান্ডেল, ঠিক আছে? এই ক্যান্ডেল এইগুলার নাম আছে আলাদা, বাকি আমরা গুরুত্বপূর্ণ যে ক্যান্ডেল গুলা, এই ক্যান্ডেল গুলাকে কি করব, আমরা ধরে নিব। ওকে, তারপর হচ্ছে এই ক্যান্ডেল গুলা কি, এই যে দুইটা ক্যান্ডেল মারুবুজু, এগুলাও সেম মারুবুজু। বাকি এই ক্যান্ডেল একটু ঝামেলা আছে, 50% আইসা ক্লোজ দিছে, মানে এদিকে 50 ওদিকে 50, ঠিক আছে? তো এই ক্যান্ডেলের আরেকটা নাম আছে। আমার এই ক্যান্ডেল দরকার নেই, এই ক্যান্ডেলও দরকার নেই। জাস্ট হচ্ছে আমরা যখন এন্টি কনফার্মেশন নিব, তখন হচ্ছে আমাদেরকে যে ক্যান্ডেল গুলো হেল্প করবে সেই ক্যান্ডেল গুলো দরকার, ঠিক আছে? এই ক্যান্ডেলটা কি? এই ক্যান্ডেলটা হ্যামার ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা মারুবুজু। এই ক্যান্ডেল এই ক্যান্ডেল এই ক্যান্ডেল এই ক্যান্ডেল হ্যামার ক্যান্ডেল। ওকে, এটা মারুবুজু, এটা হ্যামার, এটা মারুবুজু, এটা মারুবুজু, এবং এটাও কি মারুবুজু, এটা মারুবুজু, এটা হচ্ছে ডজি ক্যান্ডেল। এটা মারুবুজু, এটা কি হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে? তারপর হচ্ছে এই ক্যান্ডেলটা কনফিউজ মোটেও না, এটাও কি হ্যামারের মধ্যেই পড়ে, ঠিক আছে? এটা ডজি, এটা হচ্ছে কি ডজি। এটা কি ক্যান্ডেল? এই যে একটা ক্যান্ডেলের কথা বললাম না, যেটা হচ্ছে একদম মনে করেন হাফ ক্লোজ দিয়ে দিচ্ছে, 50-50। তো এই ক্যান্ডেলের বা এগুলোর নাম আছে, এগুলো আমাদের ইম্পর্টেন্ট, দরকার না, বাকি এগুলা হইবো, এটা আপনি দেখবেন, ঠিক আছে? মারুবুজু, ডজি। আমাদের দরকার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি
তিনটা ক্যান্ডেল, মানে আপনাদের তিনটা ক্যান্ডেল, যেটা একটা ডজি, আরেকটা হচ্ছে মারুবুজু, আরেকটা হচ্ছে কি হ্যামার ক্যান্ডেল। এই তিনটাই হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। আশা করি টপিকটা বুঝাইতে পারছি। হ্যামার ক্যান্ডেল, মার্কেট সেল, ঠিক আছে। তারপরে হচ্ছে এটাও মারুবুজু, এটা মারুবুজু। তারপরে হচ্ছে এটা ইনসাইড বার, এটা ইনশাল্লাহ যখন এন্ট্রি পয়েন্ট আসবে আমাদের অর্ডার ব্লক এফবিজি যখন শিখবো তখন ইনসাইড বার কেন হয়, কি কারণে হয়, এটা ইনশাল্লাহ আমরা জানতে পারবো। ওকে, তারপরে মারুবুজু। এটা কি, এটা হচ্ছে হাফ হাফ, যেটাকে আমি বললাম এটা মারুবুজু। এটা হচ্ছে এটা হাফ হাফ, কিন্তু বাকি যেহেতু না না মারুবুজু না, এটা যেহেতু হচ্ছে আপনারা যখন সাপ্লাই এবং ডিমান্ড জোন যখন দেখবেন বা অর্ডার ব্লক যখন এফবিজি যখন ইউজ করবেন, তখন এগুলা অটোমেটিকলি আপনি বুঝতে পারবেন যে মার্কেটে সেলার পুশ করছে না বায়ার পুশ করছে। এগুলা সময় আসতেছে আস্তে আস্তে। তো প্রত্যেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে তিনটা মানে মানে এই বলে দিলাম, মারবুজু, তারপর হচ্ছে ডজি, আর হচ্ছে কি হ্যামার, এই তিনটাই আপনার এনাফ মার্কেট বেটার ভাবে পড়ার জন্য, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা সরাসরি অ্যালগো ইউজ করব। এখন ক্যান্ডেল, মানে এই ক্যান্ডেল আসার আগে মার্কেট কেমন ছিল? এই ক্যান্ডেল আসার আগে মার্কেট ছিল এমন। তো একজন জাপানি ট্রেডার হচ্ছে এই মার্কেটটা পড়ার জন্য, মার্কেটটা বোঝার জন্য এই ক্যান্ডেল স্টিক তৈরি করছে। আশা করি ওই টপিকটা বুঝতে পারছেন। শুরুতে কেমন ছিল মার্কেট, এমন ছিল। ওকে, তো একজন জাপানি ট্রেডার কি করছে, এটাকে আবিষ্কার করছে। টপিক ক্লিয়ার, বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। এখন যেহেতু আমাদের সামনের ক্লাস থেকে টোটালি অ্যাডভান্সের রুলসে চলে আসতেছে, আমি একটু আপনাদেরকে যদি বলি দা 1% ট্রেডার মাইন্ডসেট, এটা মানে বলার আগে আমি চতুর্থ ক্লাসের এটা করি, আনলকিং এসএমসি কি এটা জানবেন, ফ্র্যাকটাল নেচার সম্পর্কে জানবেন, তারপরে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, তারপর চেঞ্জ অফ ক্যারেক্টার, তারপরে ওয়াই প্রাইস হান্ট ইউর স্টপ লস। এই টপিকটা অ্যাকচুয়ালি যখন বুঝবেন তখন ভিতরে একটু নড়া দিবে আপনাদের, যে আমরা যারা আগের ট্রেডার ছিলেন, এখানে হয়তো অনেকেই বিগিনার, ঠিক আছে, অনেকেই বিগিনার যারা অ্যাকচুয়ালি এই কোর্স মানে করতে আসছেন বা দেখতে আসছেন যে অ্যাকচুয়ালি কি শিখায়, তাদের ভিতরে একটু হলেও আমি আশা করি যে আসর কাটবে, যে আমরা অ্যাকচুয়ালি কোথায় আটকায় আছি, কোন জায়গা পর্যন্ত হয়েছি, ঠিক আছে, আমরা আমাদের কি লাইফে কি মিস্টেক করছেন। তো যখন এটা আপনি রিয়েলাইজ করতে পারবেন, তখন আপনি সামনের দিকে ট্রেডিং নিয়ে অগ্রসর হতে পারবেন। তো এই ক্লাস শুরু হওয়ার আগে আমি আপনাদেরকে মানে একটু টাইট বুঝেন, মানে একটু কররা নিয়মের মধ্যে ফেলতে চাইতেছি। জানি আপনারা ট্রেডিং জগৎটা আপনার জানি একটা ডিসিপ্লিনের মধ্যে চলে যায়। দেখেন, আমাদের সাথে তো আপনারা অল টাইম যে থাকবেন এমন না, এরকম তো নাই কেউ যে ইসি আর্চারের সাথে লাস্ট পর্যন্ত থাকবে। ইসি আর্চারের প্রজেক্ট কি নিয়ে আগানো, ইসি আর্চারের কি, এগুলা কি ওই পর্যন্ত কোশ্চেন করার নেই। কিন্তু ব্যাচ 1 থেকে ব্যাচ 7 পর্যন্ত সবারই কোশ্চেন ছিল যে ভাইয়া আপনাদের ফ্রি কোর্স করানোর বেনিফিট কি, আপনারা যে কোর্স করাইতেছেন এটার অ্যাকচুয়ালি বেনিফিট কি আপনাদের। এই কোশ্চেনটা আপনাদের মধ্যে আসছে কারণ? জি ভাইয়া, বেনিফিট ছাড়া তো কেউ কোনো কিছু, মানে সাধ্য ছাড়া তো কোনো কিছু কেউ করাইতে চায় না। তো অবশ্যই তো আপনাদের কিন্তু এত এই টাইম কোশ্চেন তো দিচ্ছেন কেউ করে না, আমাদেরকে, আপনাদেরকে বারবার দিচ্ছেন, অবশ্যই তো কিছু প্রোভাইড কি আর বলবো। আপনাদেরকে মানে বলছি অনেকবার যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, কিন্তু আপনারা এটা কেউ করেন না। ছিলাম হয়তো শেষের দিক সময় দিবেন ভালো মন্দ জিজ্ঞাসা করার বা বলার, যার আমি কারণে এটা আর কি আগে শুরুতে বলি ক্লিয়ার করি, আমি অ্যাকচুয়ালি আসছি মার্কেটে মানে অ্যাটলিস্ট ফ্রি ব্যাচ করানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে কয়েকটা ভালো ট্রেডার বের করা। ভাই অনেকের ভিতর অনেক পটেনশিয়াল আছে, ঠিক আছে। এখন সবাই যে জব করতে হবে, সবাই যে জব করবে বা সবাই যে বিজনেস করবে এরকম না কিন্তু, ঠিক আছে। তো আমাদের বাংলাদেশে অধিকাংশ কি বেকার, তাই না?
আমরা দিন শেষে মানে দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে ভালো কয়টা ট্রেডার বের করা যারা হচ্ছে যাদেরকে হচ্ছে আমি নিজে রাখবো, আর সেকেন্ড বিষয় হচ্ছে এই কোর্সের আরেকটা উদ্দেশ্য হচ্ছে যারা গ্যাম্বেলার মনে করেন যে গ্যাম্বেলার তো বুঝেন এই মার্কেটে গ্যাম্বেলার বলতে কি বোঝায়, মানে জুয়ারি যারা। জুয়ার মতো যারা ট্রেড করে, ঠিক আছে? তো এদের মাইন্ডটাকে একটু চেঞ্জ করে দেওয়া যে ভাই আসেন ডে ট্রেড করি অথবা সুইং ট্রেড করি। আমি নিজে কিন্তু ডে ট্রেডার, আমি কোনো স্ক্যাল্পিং করি না, বা এই কি কয় আপনার হচ্ছে যে 5 মিনিটের মানে ক্যান্ডেল দেখা ছোট্টখাটো একটা ট্রেড নিয়ে নিলাম, 10-12 মিনিটের মধ্যে প্রফিট নিয়ে বের হয়ে গেলাম, আমি এমন না। আমার কথা হচ্ছে মার্কেট যে পর্যন্ত যাইতে লাগে, সেটা হোক আমার 1 ঘন্টা, সেটা হোক 2 ঘন্টা, ঠিক আছে? আমার কথা হচ্ছে এটা। তো ডে ট্রেডার, আমি নিজে ডে ট্রেডার, আর সুইং ট্রেডাররা হচ্ছে এক সুইং থেকে আরেক সুইং, সেখানে 1000 পিপসের মুভ হইতে পারে, সেখানে কি 1000 পিপসেরও মুভ হইতে পারে, মানে এক ট্রেড নিলে 2-3 দিন চলে যাবে, ট্রেড ক্লোজ হবে না, বা একদিনে অ্যাচিভমেন্ট মানে 24 ঘন্টার মধ্যে অ্যাচিভমেন্ট হয়ে যাবে। তো ডে ট্রেডার সারাদিনে 1 থেকে 2 ট্রেড করে, একজন স্ক্যাল্পার সারাদিনে 1000 বার বাই সেল করে ভাই, 1000 বার না হইলেও ভাই মনে করেন যে 20 থেকে মানে মিনিমাম 10 এর উপরে ট্রেড করে, আর তার দিন শেষে একটা আমার ছোট ছোট প্রফিট নিয়ে বের হইতে হবে। তো স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি আছে আলাদা, বাকি গ্যাম্বলাররা মানে চিন্তা করে যে এই বাই হইতাছে, গ্রিন ক্যান্ডেল হইতাছে, আমি এই গ্রিন ক্যান্ডেলে ধইরা বায়ে প্রফিট করে বেরোবো, সেল হলে আবার সেলে নেব। তো ভাই এইগুলার যাদের মাইন্ডসেট আছে, এগুলো মাইন্ডসেটটা চেঞ্জ করে দেওয়া। আর আমি কেন ট্রেডার খুঁজতেছি, কারণ আমার 1 বছর হোক আর 2 বছর হোক, আমি এর মধ্যে নিজস্ব ব্রোকার লঞ্চ করব। আমার ব্রোকারে তো ফার্স্ট অফ অল আমার ট্রেডার লাগবে, তাই না? তো এর জন্য হচ্ছে আমার যে কয়েকজন গত ব্যাচ থেকে 17 জন বের হয়েছে, মানে 100 জন স্টুডেন্ট ক্লাস করছে, সেখান থেকে টিকসে হচ্ছে 50 জন, মানে শেষ পর্যন্ত ক্লাস করছে। এর মধ্যে হচ্ছে পটেনশিয়াল মোটামুটি ভালো এবং আমাদের সাথে এগ্রি করছে হচ্ছে 17 জন। তো আমার এই যে আজকে আপনারা কত 40 জন, এখানে যে সবাই ট্রেডার হতে পারবেন এমনটাও না। আমার টপিকটা বুঝতে পারছেন ভাই? জি ভাইয়া। জি ভাই। তো এখন আমার একটা ফ্রেশ কমিউনিটি দরকার, ফ্রেশ বুঝেন, যে কমিউনিটির মধ্যে কোনো ঝামেলা থাকবো না, রেষারেষি থাকবে না। তা আমি চেষ্টা করতেছি, কিন্তু এর মধ্যে আমার রাইভেল বাইরে গেছে, মানে এইখান থেকে মানে শিখছে অনেক ট্রেডার, অনেক ভালো ভালো মনে করেন যে আমি বলবো না, কয়েকজন আমার থেকে এখান থেকে বের হয়ে গেছে, এরাই আমার থেকে শিখছে, এরাই বের হয়ে কমিউনিটি করছে। করুক, সমস্যা কি? এরা ট্রাই করতেছে যে যদি সিআরচার একটু দাবানো যায়, কিন্তু পারবে না। তো আমি তো কারোর সাথে টাকা ব্যবসা লেনদেন করি না, বা কারোর সাথে করি না। আমার জাস্ট হাইয়েস্ট হলে আমার হয়তো আইবি লিঙ্ক ইউজ করা হয়, আইবি মানে আমার এখান থেকে আমার রেফারে হয়তো অ্যাকাউন্ট করা হয়, এর থেকে বেশি দূর কিছুই না। কারণ এমন না যে আমার মেন্টরশিপ কইরা মানে আমার লাইফ চলতে হইব। আমি ভাই নিজে ট্রেডার, আমি পার্সোনালি নিজে ট্রেডার, এবং আই থিঙ্ক আমি আপনাদেরকে প্রুফও দিয়েছি টেলিগ্রামে যে আমার লাইফ স্টোরি। আপনারা দেখছেন কিনা আমি জানি না, আপনারা দেখছেন? দেখছি ভাই, দেখছি। প্রতিদিন লাইভে আসেন, স্ক্রিনশট দেন, দেখি। হ্যাঁ, তো আমি ডেইলি লাইভ করতেছি। হ্যাঁ, আমি নিজে ট্রেডার। আমার ভাই এই ইয়ের কোনো আছে, আমার কোর্স বিক্রি করতে হইব বা বিক্রি করতে হইব। আমি অ্যাকচুয়ালি আসছি ভাই কয়েকটা ট্রেডার বের করার জন্য। আমার মিনিমাম ভাই 5000 ট্রেডার দরকার। আমি জানি যে 1 বছরে 5000 ট্রেডার না হইলেও 500 জন বের হইব, না হইলেও কি 500 জন বের হইব না। তো যাই হোক, এটা আমি লিস্ট আমার এরকম চিন্তা ভাবনা যে আমার তো 100% সম্ভব না যে প্রফিটেবল ট্রেডার বের, আমি তো লিস্ট 60 থেকে 70% প্রফিটেবল ট্রেডার তো বের করতে পারবো যদি একটা ভালো মাইন্ডসেট আপ ক্রিয়েট করতে পারি। আপনার সাথে তখন আমার বলবে যখন আপনি আমার মাইন্ডসেটে ট্রেড করবেন, আপনার মাইন্ডসেট আপ যখন আমার সাথে মিল খাবে। ধরেন আপনি আমার থেকে শিখছেন, তখন আপনি না আমারে ভিউ বলতে পারবেন, ভাই এই জায়গায় এই ভিউটা হইছে দেখেন তো। কারণ আপনি হচ্ছে কি
সাপোর্ট রেজিস্ট্যান্ট, তারপর হচ্ছে ইন্ডিকেটর বেসিস ট্রেড করেন, আপনার সাথে কি আমার যাইবো? আমি তো ইন্ডিকেটর ইউজ করি না। না ভাই এটা তো স্বাভাবিক। তা এর জন্য হচ্ছে এক ব্রেন, মানে একটা এরিয়া, একটা হাব, যে হাবের মধ্যে অনেক ট্রেডার আছে, তাদের মাইন্ডসেট আপ এক। তাদের ভুল করলে ভুলের রিজন, মানে একটা ট্রেডে যে ভুল করছেন বা এসএল খাইছেন, স্টপ লস করছেন, এটার রিজন জানি থাকে যে আমি কেন লস করছি। কারণ অনেক ট্রেডার আছে ভাই লস করে, তাদেরকে জিজ্ঞেস করলে ভাই ভুলে ট্রেড নিছি, ভাই ইমোশনের উপরে দেখছি যে মার্কেট উঠা যাইতেছে এর জন্য ট্রেড নিছি। না এইগুলা আমার কাছে ভাই, এগুলা অজুহাত নেই আমার কাছে। আপনি কেন লস করছেন একটা ভ্যালিড রিজন দেখাই তুই। যাই হোক, তো কিছু রুলস থাকবে, রুলস গুলা হয়তো গ্রুপে অ্যানাউন্সমেন্টস করে দেওয়া হবে। এখন যে কয়জন মানবে সে কয়জনে আইসা আমাদের মানে ক্লাস মানে কন্টিনিউ করবে। কারণ অনেকের রুলস নাও ভালো লাগতে পারে, তো সে আমার আইসা বলতে হবে যে ভাই এই রুলসটা আমার ভালো লাগে না। কারণ আপনাকে আমি ডিসিপ্লিনে আনতে চাইতেছি, আপনি যদি ডিসিপ্লিন না হন তাহলে তো হইব না। মানে অনেকের মনে কইতে পারে আরে ফ্রি ক্লাসের কথা কয় এখন রুলস এর উপরে ছেড়ে। ভাই ফ্রি ক্লাস এই না যে এটা ফ্রি ক্লাস, এটা একটা পেড ক্লাসের সমান। যখন 12টা ক্লাস শেষ হইব তখন কইেন যে ভাই জাকির ভাই কি শিখাইছে না শিখাইছে। এই যে অনেকেই বের হয়ে যেতেছে, যাক চলে যাক, কোনো সমস্যা আছে? আমার 4 নাম্বার ব্যাচ হচ্ছে মনে করেন মোটামুটি ক্লাসের শেষের দিকে নিয়ে গেছিলাম, শুধু ওই ব্যাচটা অফ করে দিয়েছি শুধু ডিসিপ্লিন না মানার কারণে। কারণ আপনি একজন ট্রেডার, আপনার ভিতরে যদি ডিসিপ্লিন না থাকে না ভাই, আপনি তো ট্রেডার হতে পারবেন না। আপনি যদি জব করেন, বিজনেস করেন, তার মানে আপনার কি সকালে উঠতে হইব। কারণ আপনি জব অথবা বিজনেসের মাধ্যমে কি টাকা উপার্জন করে তো ফ্যামিলি চালাবেন, নিজে চলবেন। যদি আপনার ভিতরে ওই ডিসিপ্লিন না থাকে তাহলে তো আপনি দুপুর 12টা বা 1টা থেকে উঠা বিজনেসে বসবেন বা জবে যাবেন, আপনার চাকরি থাকবে না। তো ট্রেডিংটাও ভাই একটা মানি জেনারেটের জায়গা, তো আপনাকে অবশ্যই ডিসিপ্লিন মেনটেন করতে হবে, রুলস ফলো করতে হবে। আমি আজকে আপনাদের সামনে 2-1টা কথা কইতাছি ভাই, এমনি না, আমি আমার মেন্টরকে প্রচুর মানি, আই থিঙ্ক এখনো মানি মেন্টর। যাই হোক ভাই, আমি এই যে 3-4টা ক্লাস গেছে, আমি মানে ফার্স্ট আজকে আপনাদের সাথে মানে একটু মানে বেশি আলোচনা করলাম, ঠিক আছে? এখন আসি 1% ট্রেডারদের মাইন্ডসেট। আপনারা জরিপ করে দেখবেন যে ওয়ার্ল্ডের 1% ট্রেডার কেন প্রফিট করে, মানে সরি মানে এটা জরিপ করে শুনবেন যে ট্রেডারদের 90 থেকে 99% ট্রেডার লসে রয়েছে। কেন রয়েছে, রিজন কি? মনে করেন আমি একটা সার্কেল আর্ট করতেছি, এখানে হচ্ছে 99% ট্রেডার, মানে আমরা হচ্ছে রিটেলার যারা, এটা হচ্ছে এটা 10% ধরি আর এটা 90% ধরি। ওকে, এখন কোন চত্বরটা সবচেয়ে বড়, কোন বৃত্তটা সবচেয়ে বড়? অবশ্যই 99, তাই না? জি ভাই। ওকে, 99% এর মধ্যে এখানে আছে এসএমসি, তারপরে হচ্ছে কি আইসিটি, তারপরে হচ্ছে হলো সাপোর্ট রেজিস্ট্যান্ট, এসতে সাপোর্ট আর আরতে রেজিস্ট্যান্ট, ঠিক আছে? ইন্ডিকেটর, তারপর হচ্ছে সাপ্লাই ডিমান্ডের উপরে কাজ করা ক্যান্ডেলস্টিক, চার্ট প্যাটার্ন। আবিজাবি মনে করেন বহুত লোক এই সার্কেলে পড়ে।
এরা এরা হচ্ছে এই 9 ট্রিলিয়নের যে 9 ট্রিলিয়ন ডেইলি যে মার্কেটে ট্রানজাকশন হয়, তারা হচ্ছে 15%। এদের কাছে হচ্ছে কি ব্যালেন্স কত থাকে? এই 9 ট্রিলিয়নের 15% থাকে। তার মানে হচ্ছে 1 ট্রিলিয়ন প্লাস 1 ট্রিলিয়ন না, 9 ট্রিলিয়নের 15% কত আসে বলেন, কে বলতে পারবেন? এই তো মানে 1 ট্রিলিয়নের কাছাকাছি তাদের কাছে ব্যালেন্স। আর এই 10% এর কাছে হচ্ছে ভাই আমি অনেক ডিপলি আলোচনা করতেছি, তো বুঝার ট্রাই করি। তো এদের কাছে হচ্ছে কত? এই 10% এর কাছে হচ্ছে 85%। কত 85%? আচ্ছা, এরা কিসের উপরে ট্রেড করে? এরা হচ্ছে স্মার্ট মানি। স্মার্ট, এরা প্রপার রুলসে চলে। কিসে চলে? এরা হচ্ছে প্রপার রুলসে চলে। তো যারা এইখান থেকে, এখানে তো অনেক, যেরকম আমরাও এই জায়গায়, ঠিক আছে, আপনাকে এই মাইন্ড সেটআপ থেকে ঘুরা আইসা আপনাকে এখানে এসে জয়েন হতে হইব। কারণ কি? কারণ হচ্ছে আপনি বিগ প্লেয়ারের সাথে চলবেন। কার সাথে? 85% যারা হচ্ছে এই মার্কেটের শেয়ার হোল্ডার, তাদের সাথে আপনার চলতে হইব, নাকি আপনি এই 15%-এর সাথে ঘুরপাক খাইবেন? না ভাই, এরা আইসিটি জানে, এসএমসি জানে, আরো অনেক স্ট্র্যাটেজি জানে, তারপরে দেখবেন দিন শেষে এরা প্রফিটেবল না, কারণ তারা রুলসে নাই। তারা বিগ প্লেয়ার কি করে তাদের কোনো চিন্তা নাই, তারা নিজেদের মতো এন্ট্রি সেটআপ হইতাছে, ট্রেড করতেছে। আপনাকে এই সার্কেল থেকে বের হইতে হইব, এই সার্কেল থেকে বের হয়ে বা এই সার্কেলে আসতে হইব। তো এই মাইন্ড সেটআপটা আপনার তৈরি করতে হবে। এটা একা একা সম্ভব না ভাই, আমি নিজেও একা বিল্ড আপ করতে পারিনি, আমার মেন্টর এটা ক্রিয়েট করছে। আগে আমার মেন্টর এই জায়গা থেকে বের হইছে। আমার মেন্টর হচ্ছে সরাসরি আইসিটির যে ক্রিয়েটর মাইকেলের স্টুডেন্ট, সে তার থেকে শিখছে, তার থেকে আমি শিখছি। তো ওই 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 উনি যা শিখছে সে আমাকে তা শিখাইছে, এবং ওই আস্তে আস্তে আমাকে সে বিল্ড আপ করছে। এটা বললে এটা ভুল হইব, মানে আমি একদিনে হয়ে গেছে এমন না, আমার সময় লাগছে। তার যে কথাগুলা বলতো আমি তখন বুঝতাম না, আরে তার ইমোশন, আমি যে আপনাদের সামনে বলতেছি আপনারা ভাবতেছেন আরে কি পেঁচাল পারে না পারে, এটা ভাই এখন বুঝে নিব না, একটা টাইমে বুঝতে পারবেন যে আমার তো ওই কথাগুলা মানা দরকার ছিল। তারা কি সারাদিন ট্রেড করে? তারা সারাদিন ট্রেড করে না, তারা টাইম মতো ট্রেড করে, অফিস আওয়ারে ট্রেড করে। এরা ভাই দিন নাই রাত নেই 24 ঘন্টা মার্কেটে বিসু করে থাকে। অর্ডার ব্লক আসলে ট্রেড করে, এফবিজি আসলে ট্রেড করে, ডিমান্ড সাপ্লাই জোন আসলে ট্রেড করে, সাপোর্ট রেস্ট না আসলে ট্রেড করে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আইলে ট্রেড করে। এরা হচ্ছে নির্দিষ্ট টাইমে ট্রেড করে। এরা যখন ট্রেড করে তখন মার্কেট অ্যাকচুয়ালি মুভ হয়। মার্কেটে কি হয়? অ্যাকচুয়ালি এরকম বিগ মুভ হয়, ঠিক আছে, বিগ সেল হয়। গোল্ডে যান, গোল্ডে দেখেন, গোল্ডে দেখেন, গোল্ডে বৃহস্পতিবার দিন সাইডিও ক্রিয়েট করছে। ওই দিন হচ্ছে কি ছিল? ওই দিন একমাত্র সাইডিও হওয়ার একমাত্র রিজন ছিল, শুক্রবার দিন 15 তারিখে ফেডারেলের যে চেয়ারম্যান সে কি চেঞ্জ হইতেছে, পাওয়েল দাদু চেঞ্জ হয়ে আরেকজন নতুন চেয়ারম্যান বসতেছে। তো চিন্তা করেন, তো মার্কেট 15 তারিখে ফল হবে এটা সবাই জানে, কিন্তু এই দিন সাইডিও কেন হয়েছে? এই দিন সাইডিও হওয়ার একমাত্র রিজন হচ্ছে বায়ার এবং সেলাররা, মানে বিগ প্লেয়াররা ওই দিন কোনো এন্টার হয় নাই, কারণ তারা সেল করবে, এর জন্য তারা পজিশন বানাইতেছিল কোত্থেকে সেল করা যায়। কালকে আমাদের 7 ব্যাচের ডাউট সেশন হয়েছে, তো ডাউট সেশনে এটা প্রপার ক্লিয়ার করে দেওয়া হয়েছে।
তা আপনাদেরও ব্যাচ শেষ হলে 15 দিন বা 1 মাসে 1 দিন বা সপ্তাহে 1 দিন ডাউট হবে। ডাউট সেশন বুঝেন, যে আজকে এই সপ্তাহে কি কারণে মার্কেট ফল করছে, কেন করছে, আগামী সপ্তাহে কি করতে পারে, এই টপিক আলোচনা হবে। আপনাদের তো আমি একদিনে 12টা ক্লাসে সব দিতে পারবো না, এর জন্য হচ্ছে নলেজ দিব একটু 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 করে। তো আপনাদের কি মাইন্ড সেট আপ করতে হবে যে আমাদের বিগ প্লেয়ার কি করে সেটা আমাকে জানতে হবে। বুঝাইতে পারছি ভাইজান? বুঝতে পারতেছেন আমার কথা? জি ভাই। জি ভাইয়া, জি ভাইয়া, বুঝতে পারছি। তো আমি একটু হার্ড পারসন, ঠিক আছে? তো আমাকে তো আপনারা কষ্ট করে ঝেলতে হইব। যদি ঝেলতে পারেন তাহলে ভাই আপনারা ট্রেডিং জগতে কিছু করতে পারবেন। যদি না করতে পারেন তখন আমারে বললেন ইসি আর্চার কমিউনিটি এটা করছে আমার মানে এই 12টা ক্লাস করায় আসে আমার লাইফ নষ্ট করে দিছে, তখন আপনি আমার আঙ্গুল দেখাতে পারবেন। এর আগে ভাই মানে কারো বলার কোনো ওয়ে নেই। আমি শুরুতেই বলছি আগে আমার কাজ দেখেন, তারপরে হচ্ছে আমার বিষয়ে কথা বলবেন। আশা করি আমি টপিকটা বুঝাইতে পারছি। তো সো আমাদের মাইন্ড সেট আপ কাদের মতো করতে হইব? ওই 10% লোকদের মতো কি করতে হইব? মাইন্ড সেট আপ করতে হইব। তাইলে না আমি এই মার্কেটটারে মানে ক্লিয়ারলি কি বুঝতে পারবো, ক্লিয়ার বুঝতে পারবো। তো আমি ক্লিয়ার একদম টোটালি বুঝতে পারবো। তো আমাকে এই সার্কেল থেকে বের হয়ে এই সার্কেলে আসতে হবে। তাহলে না আপনি এজ এ বিগ প্লেয়ারের মতো চিন্তা করতে পারবেন। প্রত্যেকটা জায়গায় যখন আপনি ট্রেড নেবেন তখন চিন্তা করবেন যে বিগ প্লেয়ার আসার আগে আমি বলে দেবো বিগ প্লেয়ার আসলে কি করে না করে, আমি এই টপিক গুলো শেয়ার করবো অবশ্যই। আপনি শিখা আমার সাথে থাকেন বা না থাকেন, কিন্তু বাকি আপনার মার্কেট সম্পর্কে জানা জরুরি। মার্কেট ইমোশন দিয়ে চলে না। তারপরে হচ্ছে মার্কেট আপনারা আমার হিস্টোরি করলাম, আমার মেন্টর হিস্টোরি করলাম, লাভ নাই। মার্কেটে বাস্তবতা জানতে হইব। আপনি কার এগেনস্টে ফাইট করতেছেন এটা আপনার জানতে হইব, যে আমার বিপরীত কে বসে রয়েছে। এখানে বিগ প্লেয়াররা মারামারি করে, আমরা এদিক দিয়ে আমাদের টাকা হারাই। বিগ প্লেয়ার কে আমাদের সাথে ফাইট করে ভাই, বিগ প্লেয়ারে এই আমাদের টাকা ওদের গায়ে বাঁধে না, ওদের টার্গেট হচ্ছে আরেক বিগ প্লেয়ারের সাথে ফাইট। এক ব্যাংক আরেক ব্যাংকের সাথে ফাইট করে, হেজ ফান্ড ব্যাংকের সাথে ফাইট করে, ব্যাংক বড় বড় ইনস্টিটিউশনের সাথে ফাইট করে। মাঝখানে আমরা যে মনে করেন চিপাই মরা যাই। বুঝে আমরা আমাদের এসএল হিট হয়, এসএল হিট হইলে আমরা দেখি যে আমাদের এসএল হিট করে নিয়ে যায়। ভাই বিগ প্লেয়ার আমাদের এসএল এর পিছনে দৌড়ায় না, বিগ প্লেয়ার আমাদের এসএল এর পিছনে দৌড়ায় না। তারা মার্কেট অ্যাকচুয়ালি কিভাবে মুভমেন্ট করে। ভাই আমি যদি আজকে আপনাদেরকে বলি, আপনারা আসমান থেকে পড়বেন, আপনাদের তখন চিন্তা হইব যে এই মার্কেট প্রপার কি করতে চাইতেছে। কারণ বিগ প্লেয়ার স্মার্ট, অনেক স্মার্ট। তারা ডাটা আছে, প্রত্যেকটা ব্রোকারে কোন জায়গায় বাই পড়তেছে কোন জায়গায় সেল পড়তেছে তাদের কাছে ইনস্ট্যান্ট ডাটা থাকে। তো আপনাকে বিগ প্লেয়ারের মতো চিন্তা করতে হইব। আমি ডাটা ইউজার, আমি এসএমসি আইসিটি এবং কোর অ্যালগরিদমের পরেও আমি ডেট অফ মার্কেট শিখছি, ফুটপ্রিন্ট শিখছি। কারণ কি আমার অনেক জানার দরকার। তো আপনারাও আস্তে আস্তে এক একটা ধাপ পার করেন। ভাই ট্রেডিং এ অনেক বড় জার্নি, এটা বাইরের দেশে 4-5 বছর পড়াশোনা আছে এগুলোর উপরে, ফিনান্সিয়ালের উপরে। বড় বড় কোম্পানি থেকে আপনারা অফার করবে। কিছুদিন আগে লন্ডন মানে কোন একটা ব্রোকারের ইয়ে থেকে আমাকে কল দেওয়া হয়েছিল, ঠিক আছে? সে আমাকে জিজ্ঞেস করছে যে ভাই আপনি কোন স্ট্র্যাটেজির উপরে ট্রেড করেন, কারণ আমার পিএনএল এর হিস্টোরি তো তাদের কাছে আছে না। তো আমি বলছি যে ভাই আইসিটি এসএমসি। তো সে মানে সে এটা হাইসা দিছে
আইসিটি এসএমসি তো ভাই অনেকেই ট্রেড করে, সবাই কেন প্রফিটেবল ট্রেডার হতে পারে না? তার মানে প্রত্যেকটা কনসেপ্টের পিছনে কি আছে? রুলস আছে। রুলস ব্রেক করবেন তো লাইফ ওই কনসেপ্ট, একটা কনসেপ্ট শিখছেন কিন্তু আপনি রুলস জানেন না। আপনি কি ইউটিউবে সুন্দর বলে দিতেছে যে এখান থেকে এইভাবে করলে প্রফিট হবে, কিন্তু এটার নেগেটিভ কি হইতে পারে এটা সম্পর্কে আপনার জানা আছে? অবশ্যই না। কয়টা ইউটিউবার বলে যে এটা সে তো আপনাকে মানে অ্যাকচুয়ালি দেখাবো যে এটা খুব কাজ করতেছে, আপনি মার্কেটে যায় ব্যাক টেস্ট করবেন, হ্যাঁ দারুণ কাজ করতেছে, কিন্তু রিয়েল মার্কেটে বসেন, রিয়েল মার্কেটে বসে বুক এরকম ধরপড় করবো, ধরপড়। আগেই এত ইমোশনাল ঢুকাই দিলে ভাই নেক্সট টাইম কি করব? না, আপনাকে বাস্তবতা জানতে হইব ভাই। ভাই আপনার ইমোশন দিয়ে তো আর ট্রেডিং হয় না ভাই। হ্যাঁ, ভাই এ তো সত্যি কথাই বলতেছে। অবশ্যই, বাস্তবতা জানতে হইব আপনাকে। তা তো অবশ্যই। আপনি মানে নিউজ কোথা থেকে দেখি? আচ্ছা, নিউজ ফ্যাক্টরি, ফরেক্স ফ্যাক্টরি, ইনভেস্টিং.com, যেখান থেকে সুবিধা হয় এখান থেকে দেখে নিই। নিউজ আপনি ভালো করে যদি অ্যালগো জানেন, আপনার নিউজ আপনার কিছু করতে পারবো না। আপনি যদি মার্কেটের স্ট্রাকচার জানেন, আপনার কোনো নিউজই আপনার কাবু করতে পারবো না, যত বড় নিউজ হোক। ওকে, ফারহান জামিল ভাই বলেন। যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আসলে বিগ প্লেয়াররা ওরা তো অনেক স্মার্ট, ওরা আসলে কিভাবে মানে চিন্তা করে বা কিভাবে ওরা ভাবে, এটা একটু জানতে চাচ্ছিলাম। মানে এটা অনেক জানার অনেক ইচ্ছা। এইটা আপনাকে এসএমসি কমপ্লিট করে আইসিটির থিওরি জানতে হবে। আইসিটির থিওরি পরে না ভাই আপনি ডেট অফ মার্কেটের উপরে যাইতে পারবেন, ঠিক আছে? ডেট অফ মার্কেটে গেলে আপনি বুঝতে পারবেন, মানে এটা আমি বলবো, এটা অবশ্যই আমি আপনাদেরকে বলবো। ঈদের ছুটিতে আমি বাসায় যাবো না, এখন তো আমার কাছে ল্যাপটপ, তো তখন আমার কাছে মনিটর থাকবে অনেকগুলো, তো আমি অবশ্যই আপনাদেরকে এক নজর হইলেও দেখাবো যে এই মার্কেটটা অ্যাটলিস্ট কিভাবে চলে, ঠিক আছে? যাই হোক, 1% ট্রেডারদের মাইন্ডসেট আপ আপনাকে নিতে হবে। এটা একদিনে পারবেন না, আস্তে আস্তে নিতে হবে। সো যাদের ভিতরে হিম্মত আছে, যাদের ভিতরে ওই চিন্তা আছে যে না আমাকে দিন শেষে ট্রেডার হইতে হইব, আমাকে এইটা দিয়েই ফ্যামিলি চালাইতে হইব, সো তারাই পারবে। এটা চ্যালেঞ্জ, ঠিক আছে? আপনি নিজেকে নিজের সাথে অন্য কারোর সাথে কম্পেয়ার করবেন না। আপনি অন্যর সাথে কারো কম্পেয়ার করুন, আপনি নিজের সাথে নিজের কম্পেয়ার করবেন যে আমাকে এটা করতে হবে। যখন আপনি অন্যর সাথে কম্পেয়ার করতেছেন তখন আপনি ডিমোটিভেট হবেন, আরে ও তো অনেক দূরে চলে গেছে। মানুষ বলে না যে অন্যর সাথে কম্পেয়ার করলে নাকি নিজে আরো ভালো কাজ করে, এটা আসলে মানে আমি মানি না, এটা আমি মানি না। ওকে, আমার কথায় হয়তো অনেকে ডিমোটিভেট হতে পারে ভাই, আমি আপনাদেরকে ডিমোটিভেট করতেছি না, আমি একদম রিয়েল মার্কেটের মানে বিষয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? হয় আপনাকে এই মার্কেট আপনাকে ছিটকায় দিবে, ছিটকায় বুঝেন, মানে একদম ছিটকায় চটকায় পড়ে যাবেন, আর নাহলে এই মার্কেট আপনাকে গ্রহণ করবে। আপনি যদি এই মার্কেটের গ্রহণ মানে যোগ্য হয়ে যান, তাহলে ভাই আপনার 1 বছর লাগবে লাইফ চেঞ্জ হইতে, 1 বছর লাগবে। বড় বড় ট্রেডারদের কেন 6 বছর লাগে, 4 বছর লাগে? তারা তাদের সাইকোলজির সাথে ফাইট করছে, ফাইট করে একা। আপনি যখন একটা গ্রুপ টিমে থাকবেন তখন আপনার সাইকোলজি ফাইট করতে বেশিক্ষণ সময় লাগবে না, আপনি উইন হয়ে যাবেন খুব তাড়াতাড়ি, সাইকোলজির সাথে ইমোশনের সাথে উইন হয়ে যাবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই, বাকি আমরা রুলস গুলা বইলা দিব, ঠিক আছে? আপনি কি জিনিস হবেন, আপনি মাটি মানে আপনি যদি মাটি হইতে পারেন, নরম মাটি, আপনার যে কোনো জিনিস তৈরি করা সম্ভব। এটা তো অনেক আগেই শুনছেন, স্কুল লাইফে এরকম আলোচনা হয় যে
মাটির মতো হইতে হইব, স্যার ম্যাডাম যেটা বানাইতে চায় এটা হইতে হইব, ঠিক আছে? তো আপনি নিজের চিন্তা করেন যে আমি কি হব, আমি কি জবের পিছনে দৌড়াইবো না আমার ট্রেডিং থেকে মানে ইনকাম করা পসিবল। এটা আমি আরেকটা কথা বলি, ক্লাস 1 থেকে ইন্টার পর্যন্ত 12 থেকে 13 বছর সময় লাগে, তারপরে হচ্ছে 20-25 হাজার বা 30 হাজার জব টাকায় জব করেন। ট্রেডিংটা আপনি 1-2 মাস কোর্স করে 1-1.5 লাখ টাকা পাবেন, এই স্বপ্নটা ভুল। কিন্তু হ্যাঁ, আপনাকে ডে বাই ডে ইমপ্রুভ করবেন। 1 বছর সময় দেন নিজেকে, 2 বছর সময় দেন। আমি মনে করি যে এখানে এমন স্টুডেন্ট আছে যারা হচ্ছে 6 মাসে ভালো কিছু করতে পারবে, তার ভিতর পটেনশিয়াল আছে। এখন বাকি কেউ তো আমার সাথে ওইভাবে কথা বলে নাই, 7 ব্যাচে সবাই আমার সাথে টুকটাক কলে কথা বলছে, আই থিঙ্ক এখনো কথাবার্তা বলে। আপনারা তো দেখি সব জিম চুপচাপ। তো আপনাদেরকে কালকে ফর্ম দেওয়া হবে, ফর্ম ফিল আপ করবেন যারা আমাদের কোর্সটা কন্টিনিউ করবেন, ঠিক আছে? ফর্মটা ফিল আপ করুন। হ্যাঁ, ফারান জামি ভাই। ভাই যাওয়ার আগে হচ্ছে একটা জিনিস বলে দেন যে রুলস ডিসিপ্লিন এগুলা আসলে মানার জন্য কি করা উচিত যেন এগুলো ব্রেক না হয়? মানে, কিছু বলে একা দেন। একা একা যখন ট্রেড করবেন বা একা একা যখন নিজে করতে যাবেন, এগুলো ব্রেক হবে 100%। এর জন্য হচ্ছে কোনো ছায়াতল অথবা মানে একটা টিম তৈরি করা, ঠিক আছে? তারপরে হচ্ছে শুভ ভাই। ভাই হুম, পেয়ার সিলেকশনের সময় যখন আপনি পেয়ারটা সার্চ করেন, হুম। তো তখন একই নামে কিন্তু অনেকগুলো পেয়ার শো করে। আচ্ছা, ওয়ান্ডা নেবেন, ওয়ানডা নেব না। হ্যাঁ জি, ওয়ান্ডা নেবেন। ঠিক আছে ভাই। অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন করছেন। ওকে, আমাদের রুলস গুলা দেওয়া হবে একটু পরেই, ঠিক আছে? আপনারা হচ্ছে রুলস গুলা দেখে নেবেন। আর অ্যাকাউন্টের যে প্রবলেমটা, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট, মানে এটা রিকোয়েস্টই ধরতে পারেন, যে যারা হচ্ছে আমার সাথে লাইভে ট্রেড করবেন তারা হচ্ছে আমার রেফার লিংক থেকে অ্যাকাউন্টটা করে দেন, কারণ আমি নিজে ট্রেড করাবো। তো আমি এতটুকু আপনাদের কাছে মানে চাইতে পারি। তো জি ভাইয়া, মানে 1 মিনিট, মানে আমার আইডিতে আপনার আর কি একটা ফুল ভিডিও দিলে ভালো হইতো, যাতে আমি ওটা দেখে প্রপারলি এটা অ্যাকাউন্ট খুলতে পারি, এর বা জন্যই আপনার তো গাইডলাইন্স। প্রপার সাপোর্টের সাব্বিরের সাথে কথা বলবেন, এই বিষয়ে সাব্বির হচ্ছে আপনাদেরকে হেল্প করবে। আগে হচ্ছে সোমবারে মার্কেটটা খুলুক, জি জি কারণ হচ্ছে এই আপডেট চলতেছে, সার্ভার আপডেট চলতেছে, যার কারণে অ্যাকাউন্ট করা যাইতেছে না। জি তো এটা আমি আগে করি, তো করলে হচ্ছে ইনশাল্লাহ করব। আর যাদের প্রবলেম হয়েছে, যারা 2-1টা অ্যাকাউন্ট করতে যায় দেখছেন যে ভেরিফাই হইতেছে না, তারা হচ্ছে আমাকে নক দেন লাস্টে 44-এ, স্ক্রিনশট গুলো দিয়ে যে ভাই রিজেক্টেড করছে, স্ক্রিনশট গুলো আমাকে দেন। আমি হচ্ছে সরাসরি আমার যে আছে তাকে আমি নক করছি, সে বলছে যে জিমেল আইডি আর হচ্ছে জি আপনার কেওয়াইসি বলতে কি এনআইডি কার্ডটা দিবেন, জি ওইটা থেকে সার্ভার থেকে সরাসরি করে দিবে, ভেরিফাই করে দিবে। ওকে, জি জি ভাই। ভাই, মানে অ্যাকাউন্ট করছি কিন্তু এই ভেরিফিকেশনই আপনার গতকালকে রাত থেকে রিজেকশন খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আপনার ওই স্ক্রিনশট গুলো আমার পাঠান, ঠিক আছে? স্ক্রিনশট গুলো পাঠান। আর কারো কোনো কোয়েশ্চেন আছে ভাই? মানে আমি তো এখনো ওইভাবে কোনো অ্যাকাউন্ট খুলি নাই, তবে এর জন্যই একা একা না অ্যাকাউন্ট করা, সাব্বির থেকে করে নেন, সাব্বির দেখায় দেখ, আপনারা ওইটা করেন, ওটা সবচেয়ে বেটার। জি ভাইয়া, এখন তো ওনার লিঙ্কটা আর কি আমার আইডিতে দেওয়া আছে নাকি, ওখানে দিলে হ্যাঁ আর কি হ্যাঁ হ্যাঁ, পাবো? আছে, যেহেতু অ্যাকাউন্ট হইছে তো জি, ওইটা শুধু ভেরিফাই করতে হবে। হ্যাঁ, তো তানভীর ভাই। সার্ভারের নাকি কি জানি প্রবলেম ছিল, এখন কতদিন ওয়েট করতে হবে? 2 থেকে 3 দিন। সোমবার পর্যন্ত ওয়েট করেন। এর মধ্যে হচ্ছে মানে যাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয় নাই, আমাকে ওই জি স্ক্রিনশট গুলা পাঠাবেন, মানে জি ভেরিফাই যে করছে, জিনাইট করছে, ওটা আমার স্ক্রিনশট দিবেন, আপনার এনআইডি কার্ডটা দিবেন আর জিমেলটা দিবেন। জি ওকে, ভাই। আমি ইয়েকে প্রোভাইড করব, ভাই। এরিয়া কান্ট্রি ম্যানেজারকে। তানভীর ভাই হ্যান্ড রাইজ করছিলেন। ভাই বলেন। তানভীর ভাই, তানভীর আহমেদ রাজীব। হ্যালো হ্যাঁ, ভাইয়া, আমি ওই যে বলছিলাম যে ওই ট্রেড করার জন্য যে পেয়ার সিলেকশন করা, এটা আমি একটু কম বুঝছি আর কি। এটা একটু আবার একটু ক্লিয়ার করা যাবে আজকে বা পরের ক্লাসে হোক? হ্যাঁ, পরের ক্লাসে আজকে করা যাইবো না কেন ভাই? আপনি একটা জিনিস বুঝেন না, এটা অবশ্যই আমার দায়িত্ব বুঝাইতে হবে।
ওকে, আপনি অ্যাটলিস্ট কিভাবে একটা পেয়ার সিলেক্ট করবেন, তাই তো? আপনাদেরকে আমি সিম্বলের নাম আগে বলে দিছি, ঠিক আছে? যারা পিসিতে আছেন, পিসির এই সাইটে হচ্ছে আপনার দেখেন ইউরো এইভাবে বড় হিডেন দেওয়া আছে ইউরো স্ল্যাশ ইউএসডি ডলার, তার উপরে একসাথে দেওয়া আছে ইউরো ইউএসডি। ওই জায়গায় চাপ দিবেন, এটা হচ্ছে সিম্বল, এটা হচ্ছে সিম্বল, ঠিক আছে? তো আচ্ছা। সিম্বল সার্চে গেলে হচ্ছে আপনার হচ্ছে, যেহেতু আমি গোল্ডে যাব, এক্স এ ইউ হচ্ছে গোল্ডের সিম্বল, তারপর হচ্ছে ইউএসডি ডলার ইউএসডি, ঠিক আছে? তাহলে আসা গেল ওই যে অন্ডাতে যাবেন, এই যে আপনার চলে আসছে। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি, ধন্যবাদ। থ্যাংক ইউ, অসংখ্য সবাইকে ধন্যবাদ। আশা করি আর কারো কোনো কোশ্চেন নাই। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।